জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি, ইনশাল্লাহ ভালো আছি। আমার ভয়েস শোনা যায় তো, কথা শোনা যায় তো আমার, না? হ্যাঁ হ্যাঁ, জি শোনা জি, যাচ্ছে। কত ওয়ালাইকুম ভালো আসসালাম, আছেন? ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ। মাজার স্যার। জি জি। আচ্ছা, যাক, আমরা তো এই প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। লাস্ট ক্লাসটা আসলে আমি ওই ঢাকা থেকে চিটগাং যেতেছিলাম তো, এই জন্য আর করতে পারি নাই। ওইটাই মনে হয় আজকের হচ্ছে করানো আমাদের। হুম। এখন হচ্ছে লাস্ট ক্লাসের ভিডিও স্যার কেউ পাইছিলেন সবাই? ভাইয়া লাস্ট ক্লাসের হ্যাঁ, ভিডিও পেয়েছি, কিন্তু আপনার এই জিনিসটা পাই নাই। এই যে এটা কি পেয়েছেন কেউ? ভিডিও পেয়েছি ওই কন্টেন্টটা পেয়েছেন? এইটা এইটা ভিডিও পাইছি মানে হয় নাই ভাইয়া। হ্যাঁ, এই কন্টেন্টটা আমরা পাই নাই। সেগুলো করেছি। জি, কন্টেন্টও পাই এগুলো নাই, সহ প্লাস আপনার আপনাদের সফটওয়্যারও পাই কলেজে নাই। সফটওয়্যার যে ডাউনলোড দিবেন সেটাও পাই নাই। এগুলা তো আপনাদের অলরেডি মেল করে দেওয়ার কথা আরো আগে, ফার্স্ট এই ক্লাস স্টার্টের আগেই। আপনাদেরকে কোর্স ম্যাটেরিয়ালস একটা দিছিল না স্যার? কিছু কোর্স কোর্স কন্টেন্ট ম্যাটেরিয়ালস দিয়েছে, দিছিল আপনাদের? না, আমাদের এমন কিছু কিন্তু মানে দেয় ভাইয়া কোর্স নাই। এই ম্যাটেরিয়ালসে সফটওয়্যার বা এগুলো এগুলো কোনো ছিল। কিছু দেয় নাই, কিন্তু সফটওয়্যার রিলেটেড কোনো ম্যাটেরিয়ালস এখনো দেয় নাই। আচ্ছা, ওইখানে হয়তো বা জিপ করা কোনো একটা ফাইল দিছিল আপনাদের মেইলে। ওই হয়তো বা আপনাদের ড্রাইভে থাকতে পারে, হয়তো বা মেইলে থাকতে পারে জিপ করা। না, ড্রাইভে দিলে সাধারণত ড্রাইভে লিংক বা কোনো কিছু আমাদের সঙ্গে আচ্ছা শেয়ার করে। তো আমরা গ্রুপেও কোনো কিছু পাইনি, প্লাস হচ্ছে মেইলে ওই ধরনের কোনো লিংক এখনো আসেনি। আচ্ছা, প্লাস হচ্ছে মেইলও সফটওয়্যার পান নাই। কিভাবে ডাউনলোড করবো বা কিভাবে কি, এটাও এখনো আমাদের কাছে আসলে ক্লিয়ার আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওনারা দিয়ে থাকে তো পাইলে না, না যদি না দিয়ে থাকে হ্যাঁ দেয় নাই আমার ভাইয়া। স্ক্রিনটা। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখতেছেন তাই না? আমার স্ক্রিনটা তো স্যার দেখতেছেন তাই তো? হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। জি, আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে। আছে। ধরুন আপনারা যদি ওরা না দেয় তাহলে এখন আমি কথা বলতে পারি, তারপর আপনাদেরকে আমি দেখাই দিই কোথায় পাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের গুগলে টালি সলিউশন লিখেন, টালি সলিউশন, কিন্তু টালি সলিউশন একটা সাইট চলে আসে। আপনি যদি ওদের সাইটেই ঢুকেন, আমি যদি ওদের সাইটে ক্লিক করি, এখানে হিয়ার একটা অপশন আসে, আমি হিয়ারে ক্লিক করলাম বা ক্যান্সেল দিলাম, একটা হয় আবার দিলাম। ঠিক আছে, তারপরে পেজটা আসলে হচ্ছে এই যে টালির যে আপনার আইকনটা আছে, টালি পাওয়ার অফ সিম্পলিসিটি, আইকনে যদি ক্লিক করেন, এটা হচ্ছে ভাইয়া এই তাদের এই একটি। ভার্সনটা ভালোভাবে ইউজ করা যায় না ভাইয়া, এটা তো ট্রায়াল ভার্সন থাকে এদের। কিন্তু আপনারটা তো মনে হয় একটু মানে ভার্সনটা ভালো ছিল মনে হয় বা ভাই, আমার নেটটা ডিস্টার্ব ছিল, আর না একটু না প্রথম থেকে দেখানো যাবে? আপনারটা আপনারটা যদি দিতেন তাহলে আমাদের জন্য সবারই উপকার হতো। না, আমারটা হচ্ছে ট্রায়ালই, আমারটা কিন্তু ট্রায়াল ভার্সনই স্যার। আপনি যদি আমি আমারটা ঢুইকে দেখাই, আমার ওই কাজটা শেষ হয় না। এই যে দেখুন টালি এরপি নাই না, ওইটা ট্রায়াল ভার্সনে। ট্রায়াল আর লাইসেন্সের মধ্যে তফাৎ হচ্ছে কি শুধুমাত্র ডেট। অর্থাৎ হচ্ছে ট্রায়ালে হচ্ছে আপনি 1 তারিখ দেখেন, আমার এটা তো লাইসেন্স নাই, দেখছেন? না, লাইসেন্স কিন্তু এখানে নাই স্যার। অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনার এখানে শো করতেছে টালি আর P9, আর আপনি যে সাইটে নিয়ে গেলেন এটা হচ্ছে টালি প্রাইম মেবি। আমার তো শেষ করতে দিবেন তাইলে তো আসতো না। আপনি তো আমার যাওয়ার আগে আটকাই দিলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, একটু টাইপ দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি ওইটা একটু ফলো করেন। আচ্ছা, যারা নতুন করে আসছেন, যদি আপনাদের তো মেটেরিয়াল দিয়ে দেওয়ার কথা, আমি যতটুকু জানি যে এটা কখনো হয় না এরকম, কেন আপনাদের ব্যাপারে হইলো সেটা জানি না। আচ্ছা, এটা হয়তো বা ওই বলতে পারবে যিনি হচ্ছে আমাদের অ্যাডমিন এই এই ইয়ার। সো ওনার কাছে কোশ্চেন থাকলো, যদি থাকে পাঠিয়ে দিবে, আর যদি না থাকে আপনারা গুগলে গেলে টালি সলিউশন লিখে যদি এভাবে সার্চ দেন, দেন হচ্ছে টালির সাইট চলে আসে। ওখানে আপনি টালির সাইটে ক্লিক করলে
ওর নিচ থেকে একটা কিছু ডাউনলোড করতে বলে আমি হিয়ারে দিতে পারি অথবা এখানে ক্যান্সেল দিতে পারি। ক্যান্সেল দিলে হইলে আমার যে পেজটা আসলো এখানে আমি এই যে টালি প্রাইম যেটা লেখা আছে, টালি পাওয়ার অফ সিম্পলিসিটি যে লেখাটা আছে, আমি যদি এখানে ক্লিক করি দেন হচ্ছে হোম পেজটা আসে। দেখেন একটা হোম পেজ আসছে। এখানে ধরেন আপনার এই এখানে কতগুলো অপশন আছে, একটা একটা অপশন আছে শেষের দিকে দেখেন ডাউনলোড। তো আপনারা কি করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে তো আমার তো টালি প্রাইম আসে। এখন প্রাইম আসলে তো আমি তো প্রাইম করবো না, আমি তো ERP9 এর কোন একটা ভার্সন করবো, তাই না? তখন হয় কি যে এই পেজ যেটা আছে আপনি অ্যারো দিয়ে যদি বা আপনি যদি পাশে স্ক্রল টাইনে যদি এই পেজের নিচের দিকে যান, নিচের দিকে যাইতে থাকেন, এখানে একটা অপশন আছে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড প্রিভিয়াস ভার্সন। খেয়াল করেন, অর্থাৎ আপনি যদি পেজের টপে থাকেন, টপে হচ্ছে টালি প্রাইম ডাউনলোড করতে বলে, সো আমি তো প্রাইম ডাউনলোড করবো না, আমি ERP9 করবো। পেজের নিচের দিকে গেলে কিন্তু প্রিভিয়াস ভার্সন আসে। খেয়াল করছেন স্যার? সবার উদ্দেশ্যে বলতেছি স্যার। জি জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই প্রিভিয়াস ভার্সনে যদি আমি ক্লিক করি তখন দেখবেন আরেকটু নিচের দিকে যাই, দেখেন এখানে আছে ইনস্টল প্রিভিয়াস ভার্সন। এখানে কিন্তু টালি প্রাইম রিলিজ 2.0 প্লাস হচ্ছে একটা এরো, অর্থাৎ একটা বক্স আছে। আমার হয়তো স্ক্রিনটা আমার ওই আপনাদের ক্লাস করাইতে এই জন্য আমার রেজুলেশন বেশি দেওয়া, আপনাদেরটা আর একটু ছোট করে আসবে। তো টালি প্রাইম এখানে যদি এই যে অ্যারোটা আছে, যদি অ্যারোটাতে আপনি ক্লিক করেন নিচের দিকে যাইতে থাকেন, দেখেন অ্যারো দিয়া, দেখেন এখন ERP9 এর রিলিজ গুলো দেখাচ্ছে। আমার হাতে আপনাদের জন্য যে রিলিজটা আছে এটা হচ্ছে কত, আমরা এটা কত করছি, 5.0, আমরা যেটাতে ক্লাস করতেছি। তো আমি তাহলে ওখান থেকে কি করব, আমি ERP যে কোনো একটা নিলেই হয়, আমার সমস্যা নেই। আর যেহেতু আমরা যদি সিমিলার কাজ করি তাহলে হচ্ছে আপনি 5.0টা নামায় নিতে পারেন। এখানে গেলে নিচের দিকে যাইতে থাকলে ওইটা অলমোস্ট 5.0 হচ্ছে 2015 এর ভার্সন। আপনি এটাও নিতে পারেন বা উপরের দিকে কোনো একটা ভার্সন নিতে পারেন, বা জাস্ট আপনার ERP9 থাকলে হইল। দেন এটা ক্লিক করলে দেখবেন যে এখানে এটা দেখায় যে tally.erp9 রিলিজ 5.0 actually 15, এটা তো আপনি ইনস্টলেশন দিয়ে দেবেন। ইনস্টলেশন দিলে সব তো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে বাদ বাকি কাজ তো স্যার আমরা করতে পারি, তাই না? ট্রাই করা যেতে পারে যদি কোনো অ্যাক্সেসে মানে সফটওয়্যার ইনস্টলেশনে কোনো প্রবলেম না থাকে, তাহলে হয়তো বা আমরা সেট আপ করে নিতে পারবো। ওকে, এবার আমি এটাও বলছি যে আপনাদের যদি কখনো কোথাও ইনস্টলেশন করতে গিয়ে যদি আপনাদের মনে হয় যে আপনারা ইনস্টলেশন করতে পারতেছেন না, সো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিয়ে আমাকে সরাসরি নক করলে তাহলে ওইটা হচ্ছে সরাসরি একটা মেসেজ পাওয়া যায়। আমি চেষ্টা করবো যে সাথে সাথে অ্যান্সার দেওয়ার জন্য বা কোনো না কোনো ভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়ার জন্য। তার মানে এটুকু বুঝতেছি যে কেউ হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস গুলা পাইছেন, বাট কোর্স ম্যাটেরিয়ালস এর সাথে আপনাদের সেটআপ ফাইলটা যায় না। তার মানে আপনারা কেউ টালিটা ইনস্টলেশন করেন না, প্র্যাকটিস কি করেন। কমন কমন না, কমন অ্যান্সার, তাই তো? হ্যাঁ, এটাই এটাই এক্সাক্ট অ্যান্সার হবে। বাস্তবতাটা হচ্ছে এটাই। ওকে, আমরা অপেক্ষা ছিলাম যে হয়তো কিছু ফাইল বা থেকে কিভাবে ওই ইয়া করতে হবে। একটু একটু গ্রুপে নক করলে হইতো যে আমরা টালি ইনস্টলেশন করতে পারতেছি না, কিভাবে ইনস্টলেশন করব। মানে এটা হচ্ছে যে ওদের সাইড থেকে কেন দেয়নি বা কি করছে ওটা অ্যান্সার ওরা দিবে, বাট আমাদের সাইড থেকে আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা এটা নিয়ে কোনো একটা কোশ্চেনও করি না যে আমি তো সফটওয়্যার ইনস্টলেশন করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের সাইড থেকে যে আমরা পারি। এটা এক্স্যাক্টলি আমাদেরও একটু ফল্ট আছে। আমি হ্যাঁ, আপনাকে নক করার জন্য চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি আসলে আমাদের ওইভাবে জব নিয়ে বিজি থাকতে হয় এখন। এর জন্য আসলে আমরা ওইভাবে সময় পাইনি। আমি কিন্তু অলরেডি গত দিনের ক্লাস, আমি আপনার ক্লাস হচ্ছে জাস্ট
দেড় ঘন্টা যাবত আমি একটু স্টাডি করতেছিলাম যে গত ক্লাসে কি করা হয়েছিল। হ্যাঁ, এখন এই 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 ইস্যুগুলা নিয়ে আর কি স্টাডি করতেছিলাম যে দেখি কিভাবে কি করা যায়। এই সেটাই সেটাই স্যার, আসলে শেষ হয় না কাজ স্যার। আমরা যারা জবে আছি ওনাদের জন্য তো এক্সট্রা জবের পরে টাইম দেওয়া একটা ডিফিকাল্ট একটা কাজ। আমি যে ক্লাস করাই আমিও হাঁপাই ওঠি এক সময়। দেখা যায় যে কোনো কোনো মাসে 2টা ব্যাচও থাকে, তখন তো ফুল হাঁপানো অবস্থা থাকে। আমি করায় যদি আমি হাঁপাই, আপনারা তো নিয়ে আর বেশি হাঁপাবে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি আরো দেখা যায় যে অনেক মানে অনেকগুলা এআই থাকে, আবার দেখা যায় যে রাত্রে বাসায় ফিরতে ফিরতে এখন অনেক লেট হয়ে যায়। ঠিক আছে, প্যারা জব প্যারা প্যারা, চাকরি বাকরি প্যারা। জীবনটাই প্যারা। জীবনে আসলে সবচেয়ে সহজ কথা হচ্ছে বেড়ে ওঠাটাই প্যারা। এই প্যারা শেষ হবে না, টাকা কম থাকুক আর বেশি থাকুক। এক্স্যাক্টলি আমাদের এইখানে এই গ্রুপে বা আমাদের এই ক্লাসে যারা অ্যাড আছে, আশা করি সবাই এখন অ্যাকাউন্টস এর সাথে রিলেটেড, অ্যাকাউন্টস প্রফেশনেই আছে। তো ম্যাক্সিমামই, তো তারা সবাই জানে এই অ্যাকাউন্টস প্রফেশনটা আসলে কতটা প্যারাদায়ক, আরো বেশি প্যারাদায়ক অন্যান্য খুব জব প্যারা, সেকশন গুলো থেকে। খুব তাদের অ্যাডমিন প্যারা। সেকশন দেখতে হয়, অ্যাকাউন্ট সেকশন দেখতে হয়, ক্যাশ ম্যানেজমেন্ট দেখতে হয়, সাইট গুলো দেখতে হয়, আবার ডাইরেক্ট ম্যানেজমেন্টের সাথে ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলতে হয়, কাস্টমার ডিলিং ইস্যুগুলো নিয়ে ম্যানেজমেন্টের সাথে এই ইস্যুগুলো নিয়ে অ্যাড থাকতে হয়, এই আর কি। সেটাই সেটাই, এটা একদম কম। ঠিক আছে স্যার, আমরা একটা কাজ করি, যেহেতু আমরা করি নাই তো সেটা আমরা ফেলে দিয়ে আমরা স্টার্ট করি। যতটুকু আমরা করছি, আমি যতটুকু বুঝি যে ভিডিওটা আমরা দেখছি, তো ভিডিওটা দেখলে আশা করি আজকের ক্লাসটা করলে আমরা মোটামুটি একটা পর্যায়ে যাব। সেক্ষেত্রে দেখবো যে আগামীকালকে আমাদের ক্লাস দেয় কি দেয় না, সেটা বলতে পারি না, একটু কথা বলে দেখতে হবে ওরা কি দেয় কি দেয় না। কালকে ক্লাসটা, কারণ এই 3টা ক্লাসই হচ্ছিল মেইন। আসলে প্রথম ক্লাসটা আসলে ইন্ট্রোডাকশন প্লাস হচ্ছে আপনাদের যাতে ভয় না লাগে সেই জন্য আমি একটা কোম্পানি ক্রিয়েট করে সিম্পল একটা পার্ট দিয়েছিলাম, যাতে আপনি হোমওয়ার্ক করলে ইজিলি বুঝেন যে আমার আসলে কোম্পানি আমি ক্রিয়েট করতে পারি, আমি ইটালিতে কাজ করতে পারবো। Okay. আজকে হচ্ছে আসলে এই আমরা যদি বলি যে আমরা ছোট বাচ্চাদের বলি যে সরাসরি কখন, এই আমাদের যদি ট্যালিতে আমরা কোর বলি, আসলে এই প্রথম 3টা ক্লাসে হচ্ছে কোম্পানি ক্রিয়েশন তো আমরা করতে পারছি। সো এই পেজ আসলে আমরা ডাবল ক্লিক করলে আমরা চলে যাই, দেন আমাদের তো ক্রিয়েট কোম্পানি নিয়ে কোনো কোশ্চেন নাই। মোটামুটি যারা ভিডিও দেখছেন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, ইনস্ট্যান্ট হচ্ছে কিনা মনে, যে না এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, এরকম কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ওকে, মনে হচ্ছে নাই। আচ্ছা, আমি স্কেপ দিয়ে বেরোলাম। তো এখন হচ্ছে আমার যেহেতু কোম্পানিটা ক্রিয়েট করা আছে, মেইন হচ্ছে সিলেক্ট কোম্পানি। আমি সিলেক্ট কোম্পানিতে গেলে হচ্ছে আমরা যে লাস্ট ক্লাসে যে কোম্পানিটা ক্রিয়েট করছিলাম 19 ব্যাচ মোবাইল শপ, তো ওই অ্যাকাউন্টসটা আমাদের কিন্তু এখন সামনে চলে আসছে। তার মানে আমাদের ক্রিয়েশন করা ছিল, আমাদের আর ক্রিয়েশনের দরকার নাই। আমি এখানে এন্টার দিলাম হচ্ছে আমার অ্যাডমিন, আমি হচ্ছে admin। তাহলে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম। তো ওখানকার যে কোম্পানিটা আমি ক্রিয়েট করছি, ওখানে তো আমি ওখানকার মতো ইনফরমেশন যা দেওয়ার দিছি। তো দেওয়ার পরবর্তীতে যে কোশ্চেনটা কমন আসে বা যেটা আমাদের সবারই কমন আসে, যে ওইখানে যে আমি হ্যাঁ, ফরম্যাটটা করলাম। বলেন আমি একটু বলেন ইন্টারাপ্ট করবো নাকি? বলেন। ইস্যুটা হচ্ছে কি, ওই কোম্পানি অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য ওই যে দেখলাম যে এক একটা কোম্পানির নাম দিয়ে, যেমন হচ্ছে যে আপনি মোবাইল শপ নামে যে ইয়াটা করেছেন অ্যাকাউন্টের, মানে এটা কি, এটা তো কোম্পানি অ্যাকাউন্টই ক্রিয়েট হয়েছে তাই না? হুম 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 হুম। আচ্ছা, এখন ইস্যু হচ্ছে যে ওইখানে আরো দেখতে পাচ্ছি আরো অনেকগুলা কোম্পানি নেম দেয়া আছে, তার মানে কি ওই ওগুলো কি মানে আসলে একই গ্রুপের কোম্পানির মধ্যে বিভিন্ন ইউনিট, না মানে এই সফটওয়্যারের মাধ্যমে আরো একাধিক কোম্পানিগুলা তৈরি করা যায় কিভাবে, কি একটু যদি এটা একটু সাহায্য লাস্ট করতেন। শেষের কথা যেটা বলছেন সেটাই।
যে একটা টালিতে আমি চাইলে 999টা ইন্ডিভিজুয়াল কোম্পানির অ্যাকাউন্টস আমি করতে পারি। আচ্ছা আচ্ছা। তো গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে দেখা যায় গ্রুপ অফ কোম্পানির ভিতরে বিভিন্ন ইউনিট থাকে। বিভিন্ন ইউনিট বলতে ওই ইউনিট গুলোই হচ্ছে আলাদা এক একটা কোম্পানি, ওর ইন্ডিভিজুয়ালি তার আলাদা অ্যাকাউন্টস হয়। তো গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে কি অ্যাকাউন্ট গুলো এভাবে কি রেজ করা যায় না কিভাবে কি? এভাবে রেজ করা যায়। মূলত হচ্ছে আপনি যদি একটা মানে আমি সহজ যদি আমি বলি, সহজ যেটা কোশ্চেন বা সহজ যেটা অ্যান্সার থাকে, যদি আপনি চিন্তা করেন যে আমার এই গ্রুপ অফ কোম্পানির আলাদা একটা পার্ট বলেন বা আলাদা একটা কনসার্নের, ওই কনসার্নের আমি আলাদা প্রফিট এন্ড লস চাই এবং আলাদা ব্যালেন্স শিট চাই, আলাদা ট্রায়াল ব্যালেন্স চাই, দ্যাটস মিন ওটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস। একদম কমন অ্যান্সার যে আমার হচ্ছে যে আমার ইউনিটের যদি ওই ইউনিটের যদি আমি প্রফিট এন্ড লস প্লাস হচ্ছে ট্রায়াল ব্যালেন্স ইভেন ব্যালেন্স এবং ব্যালেন্স শিট যদি আমি মিলিয়ে চাই, তার মানে ওটা আমার ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্টস। তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস মানে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস করবেন, আবার কনসোলিডেট করে কিন্তু গ্রুপ অফ অ্যাকাউন্টস টালিতে হয়। অর্থাৎ আমার তো ঠিক আছে ইউনিট টু ইউনিট অ্যাকাউন্টস হবে, আবার এই 4টা 5টা বা 10টা ইউনিট মিলাইয়া আমার যদি একটা গ্রুপ অফ অ্যাকাউন্টস হয়, আমি কনসোলিডেট একটা ব্যালেন্স শিট দেখবো, একটা পিএনএল দেখবো, ট্রায়াল ব্যালেন্স দেখবো, যেটা হচ্ছে মোটামুটি আমার যে বড় বড় ফিগার গুলো যেগুলো আমাদের কি করতে হয়, রিপোর্ট জেনারেট করতে হয়, ওগুলা কিন্তু সে করে দেয়। ঠিক আছে। সো আমি এইটা আপনাকে এখনই দেখাই দিচ্ছি, তার আগে এই আপনার এটার অ্যান্সারটা আপনার চলে আসবে যে আসলে কিভাবে গ্রুপ অফ কোম্পানি করা হচ্ছে বা রিপোর্ট কিভাবে করা হচ্ছে। একটু আমার টাইম দিন। সো ফার্স্টে আমরা আসি যে গত ক্লাসে যে আমরা ইয়েটা করছিলাম, কোম্পানিটা ক্রিয়েট করছিলাম, ওই কোম্পানিটা ক্রিয়েট করার পরে অনেক সময় হইতে পারে যে ওখানে আমি যে ক্রিয়েট করছি ওখানে কোনো কিছু আছে যেটা আমার চেঞ্জ করা দরকার আছে, আসে না স্যার? আমার একটা ভুল করছে, নামে ভুল করছি বা টাইমে ভুল করছি, যে কোনো একটা জায়গায় ভুল করছি, সেটাকে আমাকে সংশোধন করতে হবে। তো সংশোধন যদি আমি করতে যাই, সাপোজ আমি টালি থেকে বের হয়ে গেলাম, আমি আবার নতুন করে ঢুকলাম, দিলাম, আমার সিলেক্ট কোম্পানিতে গেলাম, আমার যে অ্যাকাউন্ট দেখা দরকার আমি ওই অ্যাকাউন্টে ঢুকলাম। এখন এই যে কোম্পানিটা ক্রিয়েট করছে এখানে আমার ভুল হয়েছে, সেটা সংশোধন করা দরকার। একটু এই পাশে আসেন, দেখেন এখানে একটা অপশন আছে F3 নিচে একটা দাগ, দেন হচ্ছে সিএমপি আইএনএফ, যেটাকে আমি ফুল ফর্মে বললে কোম্পানি ইনফরমেশন। আপনি যদি কোম্পানি ইনফরমেশনে ক্লিক করেন, দেন এখানে একটা অপশন আছে অল্টার। আপনি যদি অল্টারে ক্লিক করেন তখন সে দেখাবে যে কোন অ্যাকাউন্টসটা আমি অল্টার করব। অল্টার মিনস হচ্ছে এডিট করা, যেটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে আমি এতে যদি এন্টার দেই, ওই আমি যে কোম্পানিটা ক্রিয়েট করছি তার সবকিছু ফর্মই চলে আসছে। এখানে আইসা আমার যেখানে যেখানে চেঞ্জ করা দরকার, যেখানে যেখানে চেঞ্জ করা দরকার আমি আমার মতো করে চেঞ্জ করে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে বের হয়ে গেলে এটা ওইভাবে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে স্যার। ফার্স্ট অফ অল এটা আমাদের খুবই জরুরি ছিল যে আমি একটা টালিতে একটা কোম্পানি ক্রিয়েট করছি, ওই কোম্পানিতে যদি কোনো ক্রিয়েশনে ভুল থেকে থাকে সেটাকে সংশোধন করতে গেলে আমি এই কোম্পানি ইনফরমেশন অপশনটাকে ইউজ করতে। এবার আসেন কিছু বেসিক জিনিস, যে আমার এই পেজটা সম্পর্কে একটা ধারণা নেই। আমরা যখন কোম্পানিটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে আমাদের যে পেজটা আছে এই পেজটা আসলে কি, এই পেজটা যদি একটু খেয়াল করেন, এটা এখানে আমার উপরের টাইম বলতে পারি যে টপ বাটন, তারপরে এই পাশের গুলাকে আমি রাইট বাটন বলতে পারি, এবং নিচেরটা হচ্ছে আমার প্রোডাক্টের একটা ঠিক ডাউন বাটন বলতে পারি, এবং এটার একটা পার্ট আছে রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইড, অর্থাৎ মাঝখানে একটা দাগ আছে। তো
অর্থাৎ আমি যদি ওইভাবে ভাগ করি, একটা লেফট সাইড, একটা রাইট সাইড, একটা টপ বাটন, রাইট বাটন, ডাউন বাটন। টপ বাটন এবং রাইট বাটনে যে কলাম গুলো আছে বা যে অপশন গুলো আছে, এগুলা হচ্ছে আমার অ্যাকাউন্টস কে কাজ করতে গেলে আমাকে যদি কোনো চেঞ্জেস আনতে হয়, কোনো অপশন চেঞ্জ আনতে হয়, এই অপশন গুলো আমাকে কি করে, হেল্প করে। কিরকম হেল্প করে? লাইক আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখেন লেখা আছে সিলেক্ট সিএমপি, মানে সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, ডেট, পিরিয়ড, কোম্পানি ইনফো তো আমি বললামই, ফিচার এবং কনফিগার। আপনাদের বলে আপনারা যেহেতু, আমরা যেহেতু নতুন, আমরা শিখতে যাচ্ছি, সো আপনি এগুলাতে ক্লিক করলে পরিবর্তন হইলে আমার টেলিতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। অথবা আপনি দিয়ে দেখতে পারেন আসলে সে তার কাজটা কি। এটা আমার এই জন্য বলা যে আপনার প্রত্যেকটা ক্লাসে একই রকম কথাবার্তা হয় না। অর্থাৎ আমি এই এই ব্যাচের এই ক্লাসে ডে 1 বা ডে 2 তে আমি যে স্পিচটা দিচ্ছি, সেটা কিন্তু আমি, সেই স্পিচটা কিন্তু আমি অন্য কোনো ব্যাচে নাও দিছি বা দিতে পারিও না বা হয় নাই। বিকজ অফ এখানে অনেকগুলো পার্ট আছে, যে একটা হচ্ছে ওখানকার অডিয়েন্স যারা ছিল তাদের এক ধরনের চিন্তাধারা, আমরা আজকে যারা আছে আমাদের এক ধরনের চিন্তাধারা। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা আশা করি আজকে যেহেতু বলছেন কালকের মধ্যে আপনি ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছেন, নাইলে আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন। এই কাজগুলো করবেন। যদি আপনার সারাদিন তো আপনার সময় দেওয়া পসিবিলিটি না, বাট দিনে আপনি 1 ঘন্টা এই জায়গাটায় ব্যয় করেন। আমার যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 2 ঘন্টার যে একটা ক্লাস থাকে সেটা আসলে 2 ঘন্টা হয় না। বাট ওই 2 ঘন্টার ক্লাসে যদি আপনি চিন্তা করেন, মূল টপিক কিন্তু 45 থেকে 50 মিনিটের। বাদ বাকি সময়টা হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া, আমরা আলোচনা করা। কারণ এর বেশি আসলে দিলে আসলে নেওয়া পসিবিলিটি থাকে না। তো এই জন্য বলি আপনারা স্কোর গুলাকে আপনি খেয়াল করবেন যে ক্লিক করলে আসলে কি হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ক্লিক করলাম, আচ্ছা এখানে বলতেছে যে ইয়ারপিনাইজ এডুকেশনাল মোড, লাইসেন্সে আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ওকে ফাইন, মানে চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, বাট আমাদের বাংলাদেশের জন্য ডিফল্ট ইংরেজি আছে, বাংলা টাংলা থাকলেও এগুলো আমরা ইউজ করি না। কমন অ্যান্সার। দেন এখানে সিলেক্ট কোম্পানিতে ক্লিক করলে দেখা গেছে, আচ্ছা এখানে আরেকবার কোম্পানি দেখাইছে, আমি যদি এবিসিডি এর চুজ করি, আচ্ছা ও দুইটা কোম্পানি খোলা যায়। এই যে দেখেন বাম পাশে আমার দুইটা কোম্পানি খুলছে, একটা 19 বেচ, একটা এবিসিডি। দেখেন আমার এই এই যে হেল্প যে করতে বললাম, আমি ক্লিক করলাম, মোড়ে ক্লিক করলাম, সে বলতে সিলেক্ট কোম্পানি, আর একটা কোম্পানি সিলেক্ট করবেন। আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, এটা আইডি পাসওয়ার্ড জানি কিনা। অর্থাৎ আমি, তার মানে আমাকে তাহলে এটা বুঝাইতেছে যে আমার এখানে যে কতগুলো ইউনিট থাকুক বা ইন্ডিভিজুয়াল কোম্পানি থাকুক, চাইলে আমি সবগুলোর একসাথে রেখে আমি কাজ করতে পারি। তার মানে এখানে টপ আছে নিউ কোম্পানি, দ্যাটস মিন আমার এই গেটওয়ে ট্যালিটা নিউ কোম্পানিতে কাজ করতেছে। আমি যদি 19 বেচে ক্লিক করি, আচ্ছা এই 19 বেচে কাজ করতেছে। দেন সেকেন্ড লাইনটা হচ্ছে শার্ট, আমি শার্ট দিলাম, আচ্ছা সে বন্ধ করতে বলতেছে, কোনটা, দেন নিউ কোম্পানি দিলাম, এটা বন্ধ হয়ে গেল। কেন হচ্ছে ডেট, আচ্ছা ডেট, ডেট মানে হচ্ছে আমার ডেটটা পরিবর্তন করতে হবে, আমি ডেটটা কিভাবে পরিবর্তন করব। তারপর হচ্ছে পিরিয়ড, ও আচ্ছা আমি এখানে পিরিয়ডটা দিয়ে দিলে এটা হচ্ছে আমার এই পিরিয়ড হিসেবে কাজ করে। অর্থাৎ আমি যদি বলি সহজভাবে, সহজ ভাষায় যদি আমি বলি যে আমার এখানে টপ বাটন, বাটন বাটন এবং রাইট বাটন যেগুলো আছে, এগুলা হচ্ছে আমাকে এই অ্যাকাউন্ট চালাইতে যাইয়া এরা আমাদেরকে হেল্প করে। এবং এখানে ফিচার আছে, ফিচারও আমার আলাদা আলোচনা আছে। কনফিগার হচ্ছে আমার এই পেজের সর্বোচ্চ কি কি চেঞ্জ আমি আনতে পারি, সেটা হচ্ছে আমাকে কনফিগার করে দেয়। এগুলো হচ্ছে বলার মতো বলা। তো ফার্স্টে আমরা যেখানে ছিলাম, যে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করছি, কোম্পানি ক্রিয়েট করার পর এখানে আসলাম, যদি ওই কোম্পানিতে কোনো প্রবলেম থাকে আমি সেটাকে সলিউশনের জন্য আমি কোম্পানি ইনপুটে ক্লিক করলে, দেন হচ্ছে আমি যদি অল্টারে যাই, ওই আমার স্পেসিফিক কোম্পানিটা চলে আসে, দেন আমি সেটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন আসেন মাঝখানে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারটাই আমি আসি, যেটা হচ্ছে
ফিরোজ স্যারে বলছিল যে আসলে আমি এখানে দুইটা কনসার্ন খুলছি, তাই না? আমি কিন্তু সিলেক্ট কোম্পানিতে ক্লিক করলে আমি কিন্তু আরো একটা কনসার্ন খুলতে পারি, যেটা আমার দরকার। এখন কোয়েশ্চেন হচ্ছে এইটা যে আমি যে ধরেন আপনার কথা মতো যে তিনটা ইউনিট বা তিনটা কনসার্ন, এই তিনটা মিলে কনসোলিডেটেড আমার একটা গ্রুপ অ্যাকাউন্ট দরকার, তাই তো? সেম ওইটার জন্য ওই যে কোম্পানি ইনফো যে অপশনটা আছে, ইনফোতে যদি যান এখানে অপশনই আছে দেখেন, ক্রিয়েট গ্রুপ অফ কোম্পানি। অর্থাৎ সে আপনাকে বলতেছে আপনি একটা গ্রুপ অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করেন। এইটা কখন আসবে? যদি আমার এই পাশে তিনটা অ্যাকাউন্ট বা যে কয়টা অ্যাকাউন্টস আমাকে মিলে আমি গ্রুপ অফ করব, এই কয়টা অ্যাকাউন্টস আমার এখানে খোলা থাকে। দেন আপনি এখানে ক্রিয়েট করলে এন্টার দিলে সে বলবে, আমি নাম দিলাম গ্রুপ অ্যাকাউন্ট, কান্ট্রি বাংলাদেশ, মেম্বার, মেম্বার হচ্ছে ও, মেম্বার হচ্ছে ও, মেম্বার হচ্ছে ও। এন্টার অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টের সাথে সাথে এখানে একটু এলোমেলো দেখাচ্ছে, আমি স্কেপ দিয়ে বের হয়ে সফটওয়্যার থেকে বের হয়ে গেলাম, আবার নতুন করে সফটওয়্যার রান করলাম। সিলেক্ট কোম্পানিতে গেলাম। আমি যদি এখন আমার এই যে গ্রুপ অ্যাকাউন্টটা খুলি, যেমন এখানে আমাকে উপরে দেখাচ্ছে গ্রুপ অ্যাকাউন্ট, ব্যালেন্স শিটে গেলে যদি আমার কিছু নাই, এটা আমাকে কনসোলিডেটেড ব্যালেন্স শিট দেখাবে। এটা হলো ফিরোজ স্যারের অ্যান্সার যে আমি চাইলে ইউনিট ওয়াইজ করে দেন এগুলাকে আমি একটা গ্রুপ অ্যাকাউন্ট হিসেবে করতে পারি। অর্থাৎ টালিতে আমাদের আরেকটা জিনিস শেখা হলো, আমরা চাইলে একটা গ্রুপ অ্যাকাউন্ট করে আমরা সেই গ্রুপ অ্যাকাউন্টের কনসোলিডেটেড রিপোর্টও আমরা টালিতে দেখতে পারি। অর্থাৎ একসাথে তিনটা চারটা কনসার্ন মিলাইয়া বা তিনটা চারটা অ্যাকাউন্টস মিলাইয়া আমি আমার ব্যালেন্স শিট দেখতে পারি। জি, আর একটু কোশ্চেন করি। বলেন স্যার। জি, এখন কোশ্চেনটা হচ্ছে যে হয়তোবা গ্রুপ অ্যাকাউন্ট যখন করলাম তখন গ্রুপ অফ অ্যাকাউন্টের ইয়াগুলো দেখতে পারলাম, কিন্তু আমার হচ্ছে দেখা গেছে যে এখানে যে তিনটা কোম্পানি ক্রিয়েট হয়েছে, আমি চাচ্ছি যে গ্রুপ অফ অ্যাকাউন্ট এটারও একটা রেকর্ড থাকবে, আর যে তিনটা কোম্পানি ক্রিয়েট আছে এদেরও ইন্ডিভিজুয়ালি কত প্রোডাকশন হয়েছে, কতটুকু এলসি, মানে যত এক্সপেন্স পারচেস টার্চেস যা কিছু আছে, কত অ্যাসেট আছে, সব ইন্ডিভিজুয়ালি দেখাবে। আসলে কি এই টালিতে এভাবে শো করে কিনা? ওইভাবেই স্যার কাজ তো। ওখানে গ্রুপ অ্যাকাউন্ট তো জাস্ট রিপোর্টের হেড। আমি যখন 19 বেচে কাজ করবো আমি তো ইন্ডিভিজুয়াল 19 বেচে এন্ট্রি দেবো, আমি তো গ্রুপ অ্যাকাউন্টে কোনো কিছু এন্ট্রি দেবো না। আমার এটাতে এন্ট্রি দেবো, এটার ব্যালেন্স শিট আলাদা বেরোবে, এটাতে এন্ট্রি দেবো, এটার পিএনএল আলাদা বেরোবে, এটার প্রফিট স্টক সামারি আলাদা বেরোবে। আবার যখন এবিসিডি তে দেবো এবিসিডি আলাদা বেরোবে। ইভেন আমি দেখেন শার্ট করি, শার্ট করলাম যে গ্রুপ অ্যাকাউন্টটা শার্ট করে দিলাম, দিয়ে আমি আমার টালি অন করলাম। আমি যখন কাজ করবো আমার ইন্ডিভিজুয়াল 19 বেচে আমি কাজ করবো, আমি তো ওদের ওগুলোতে আমার মাথা ঘামানোর দরকার নাই। অটোমেটিকলি আমার যখন গ্রুপ অ্যাকাউন্টের রিপোর্টিং এর দরকার হবে তখন আমি গ্রুপ অ্যাকাউন্ট খুলবো, যখন আমার অ্যাটেকচুয়াল কাজ করবো তো আমি তো আমার সিঙ্গেল অ্যাকাউন্টই খুলবো, তাই না? ঠিক আছে, ওকে, আমরা এবার আগে বাড়ি। সেটা হচ্ছে আমাদের আমি যদি বলি যে একটু আগে আমরা যা করছি এটা ছিল আমাদের কাজের জন্য আমরা করা, বাট ওগুলো থেকে আমরা শিখছি। বাট আমি যে এখন আমাদের মূল যেটা আমাদের এখন ফোকাস করা দরকার, সেটা হচ্ছে আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি। ফোকাসিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি তো পার্টগুলো আলোচনা করলাম, আমাদের কিন্তু মেইন কাজের পার্ট হচ্ছে গেটওয়ে অফ ট্যালি। অর্থাৎ রাইট সাইডের যে মাঝখানের যে পার্টটা আছে, এই পার্টটাই হচ্ছে আমাদের ট্যালিতে কাজ করার জন্য, বা আমরা যে কাজ করব এই পার্টটাই হচ্ছে আমাদের মূল কাজের জায়গা। বাকিগুলো তো আমরা একবার একবার করে করি, বাট এটা হচ্ছে আমাদের প্রতিদিন আমাকে এই জায়গাটাতেই কাজ করতে হবে। যদি বলি এটা ফিল্ড, আমার মাঠ, এই মাঠে আমরা কাজ করতে হবে। অর্থাৎ এখান থেকে কাজ করলে ফলন বাড়বে, উৎপাদন যেরকম হবে ফলনের রিপোর্টটাও সেরকমই আসবে।
এখন এখানে আপনি যদি একটু তাকায় দেখেন, গেটওয়ে অফ ট্যালিতে একটা পার্ট আছে মাস্টার, একটা পার্ট আছে মাস্টার্স, একটা পার্ট হচ্ছে ট্রানজাকশন, একটা পার্ট হচ্ছে ইউটিলিটি, একটা পার্ট হচ্ছে রিপোর্ট। অর্থাৎ সে মাস্টারটাকে 4টা ভাগে ভাগ করছে। মাস্টার্স একটা পার্ট, ট্রানজাকশন একটা পার্ট, ইউটিলিটি একটা পার্ট, রিপোর্ট একটা পার্ট। সে তাকে 4টা ভাগে ভাগ করছে। এই 4 ভাগে সে তার রিপোর্ট গুলা বা তার কর্মগুলা সম্পাদন করে। আমি যদি বলি, আমি তাকে আমার ভাষায় বা আমি আমার মতো করে বুঝাইতে গেলে আমি বলি ট্যালিটাকে 3 ভাগে ভাগ করছে। মাস্টার্স একটা পার্ট, ট্রানজাকশন একটা পার্ট, আর ইউটিলিটি এবং রিপোর্ট এইটা মিলাই একটা পার্ট। অর্থাৎ 3টা ভাগে ভাগ করছে ট্যালিটাকে। একটা হচ্ছে মাস্টার্স, একটা ট্রানজাকশন, আমি ইউটিলিটি রিপোর্টকে একসাথে বলি রিপোর্টের একটা পার্ট। অর্থাৎ 3টা পার্ট, মাস্টার্স, ট্রানজাকশন এন্ড রিপোর্ট। রিপোর্ট যদি আমি বলি, রিপোর্ট নিয়ে আমাদের কোনো কাজ তেমন থাকে না, বাট আমরা ম্যানেজমেন্টকে রিপোর্টটাই শুরু করি, কিন্তু রিপোর্টে আমাদের ইন্ডিভিজুয়ালি হ্যান্ডমেডেড বা ম্যানুয়ালি কোনো কাজ থাকে না। রিপোর্টে যদি আমি যাই, রিপোর্ট অটো রেডি হবে, শুধুমাত্র আমার ম্যানেজমেন্টকে ওই রিপোর্টটা দেওয়ার জন্য ওই সময়ের পিরিয়ডটা দেব, টাইমটা দেব, অটোমেটিক্যালি সে আমাকে সেই টার্মসের রিপোর্টটা আমাকে শো করবে। সেম একই রকম প্রফিট এন্ড লস, স্টক সামারি, ডিসপ্লে। ট্যালির এটা তো গেটওয়ে অফ ট্যালির ফ্রন্ট পেজ, এটার সেকেন্ড যেটা মেনু পেজ সেটা হচ্ছে ডিসপ্লে। ট্রায়াল ব্যালেন্স থেকে ধইরা আমার রিসিভ পেমেন্ট পর্যন্ত যত রিপোর্ট আছে, এই সকল রিপোর্ট আমার ট্যালিতে অটো হয়। তার মানে আমাদের মোট চ্যালেঞ্জের জায়গা কোথায়? আমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে মাস্টার্স এবং ট্রানজাকশন। অর্থাৎ সে বলতেছে মাস্টার্স এবং ট্রানজাকশন এই 2টা পার্ট হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং এর জায়গা। ট্রানজাকশনটা মোটামুটি আমরা বুঝতেছি যে ট্রানজাকশন হচ্ছে আমাদের দৈনন্দিন লেনদেন, যেটা আমাদের প্রতিদিন হয়। স্টার্ট করতে গেলে ফার্স্টে আমার যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে মাস্টার্স। মাস্টার্স মিন্স হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন আমি আমার তথ্যগুলাকে সফটওয়্যারে দিতে হবে। আর তথ্যটা কি? আমি যদি সফটওয়্যারটাকে চিন্তা করি যে 19 ব্যাচ মোবাইল শপটাকে আমি ক্রিয়েট করলাম, ওকে ফাইন, বাট এখানে তো আমি জাস্ট একটা কোম্পানির নাম দিলাম, বাট আমার যে লেনদেনের যে সিস্টেম এবং লেনদেন করতে যে নামগুলা আসে, ওই নামগুলা তো আমি সফটওয়্যারে দিতে হবে। এখন কোন নাম দিতে হবে? আমি যদি ম্যানুয়ালি খাতা কলমের চিন্তা করি, আমার যদি মোবাইলের দোকান হয়, ফার্স্ট অফ অল আমার মোবাইলের কিছু স্টক আছে। স্টক মানে কি? প্রত্যেকটা প্রোডাক্টের নাম আছে বা গ্রুপ আছে। অর্থাৎ আমার প্রোডাক্টের নাম আছে, অথবা আমি ম্যানুয়ালি একটা প্রোডাক্টের স্টক মেনটেন করার জন্য একটা খাতা মেনটেন করি, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা থাকে বা আমি লিখি। দেন কত ঢুকলো, কত বের হইলো, প্লাস মাইনাস করে আমি একটা রিপোর্ট ম্যানেজমেন্টকে দিই। ওই খাতাটা যখন আমি নতুন ক্রয় করছিলাম, ওই খাতা কিন্তু ফ্রি ছিল, ওখানে কিছুই ছিল না, জাস্ট আমি যদি রোল করা খাতা কিনছি রোল করা ছিল, ব্ল্যাঙ্ক খাতা কিনলে ব্ল্যাঙ্ক ছিল। ওটার মধ্যে আমরা কি করছি? আমি প্রোডাক্টের নামগুলা কি করছি? ক্রিয়েট করছি। সেম টালিতে যখন আমি কাজ করতে যাব, বা এতে তো আমাকে তার নামগুলা দিতে হবে। অর্থাৎ আমি তো ওই ভাষায় বলি যে আমার ওই আইটেমের নামগুলা তো বসাতে হবে, তাই না? তো এটা হচ্ছে মাস্টার্স। ওকে ইনফরমেশনটা দিতে হবে, তথ্য হচ্ছে ওই নামগুলা দিতে হবে। এখন আমি আইটেম নিয়ে কথা বললাম, আইটেম গুলা দেব। আইটেমের বাহিরেও তো আমার বিশাল অংশ পড়ে আছে, যেই ইনফরমেশন গুলো আমরা কি করতে হবে? ট্যালিকে দিতে হবে। সেই ইনফরমেশন গুলা কি? আমার দোকানে কাস্টমার গুলার নাম, আমি যাদের থেকে প্রোডাক্ট পারচেস করি তাদের নাম, আমার যে খরচগুলো হয় খরচগুলার নাম, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নাম, আমার ক্যাশ বুক আছে তার নাম, আমার কিছু সম্পদ আছে, বিজনেসের কিছু সম্পদ আছে সেগুলা।
এই যে প্রত্যেকটা নাম, এর মধ্যে আমি যদি কমন ভাবে বলি নন অ্যাকাউন্টেন্টদের জন্য, অ্যাকাউন্টেন্টরা তো বুঝে গেছেন কি বুঝে দিতে চাইতেছি, যে নন অ্যাকাউন্টেন্ট যারা আছেন ওনাদের জন্য যদি বলি যে আপনি যে ওই দোকানের চিন্তা করেন, ওই দোকানদারের যে কাস্টমার গুলো আছে, কাস্টমার গুলার নাম কিন্তু সে বাকিতে যখন প্রোডাক্ট পারচেজ করে সে কিন্তু খাতায় লিপিবদ্ধ করে। ওই একই কথা যে ওই সাদা খাতাটা বা রোল করা খাতাটা সে কিন্তু লেজারের মতো মেনটেন করে সে কয় টাকা নিলে, আজকে কত, কালকে কত, পরশু কত নিয়ে একটা যোগফল তৈরি করে। ওই যে নামটা যে খাতায় সে বসাইছে, ফলো নাম্বারটা, ফোলিও নাম্বারটা সে বসাইছে, এই যে সে একটা নাম বসালে এত এত নাম্বার থেকে এত নাম্বার পেজ পর্যন্ত অমুকের জন্য, অত নাম্বার থেকে অত নাম্বার পেজ পর্যন্ত অমুকের জন্য, এই যে প্রত্যেকটা নাম, এগুলো তো সফটওয়্যার জানে না। তো এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, সফটওয়্যারকে দিতে হবে। আর এই পুরো জিনিসটাকেই আমরা বলি ইনফরমেশন ট্যালি বলে মাস্টার্স, অর্থাৎ মাস্টার্স মানে লিঙ্ক আপের মেইন জিনিস। এখন মাস্টার্সে যদি আমরা খেয়াল করি, মাস্টার্সে দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, একটা হচ্ছে ইনভেন্টরি। মোটামুটি ইনভেন্টরি ইনফরমেশন আমি বুঝছি যে আমার যে মালামাল আছে, বা আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে আমাদের যে মালামাল আছে সেই মালামালের তথ্যগুলো এখানে দিতে হবে। যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ অ্যাকাউন্টস এর তথ্যগুলোকে আমাকে দিতে হবে। এখন আমি আমার এই যে ম্যাটেরিয়ালসটা আমরা দিছিলাম, এইটাকে একটু আমি খেয়াল করি, আপনাদেরকে একটু খেয়াল করেন। এখানে আমি ছোট করে কিছু অংশ তৈরি করার চেষ্টা করছি আপনাদের জন্য। যদি বলি ওই দোকানটা দুইজন ব্যক্তি চালায়, দুইজন ওনারে চালায়, সেক্ষেত্রে আমার ওনারের নাম আছে, আমাকে ওনারের নামটা সফটওয়্যারে কি করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো ওনারকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় কি, ক্যাপিটাল। একজন মালিক যদি তার বিজনেসে ইনভেস্ট করে, মালিকের জন্য সেটা ইনভেস্ট, বিজনেসের জন্য সেটা মূলধন, মূলধন মানে হচ্ছে দায়, দায় মানে ক্যাপিটাল। তাই তো স্যার, অ্যাকাউন্ট তো তাই বলে। জি আমি এক্স্যাক্টলি। এখানে আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে একটা প্রতিষ্ঠানের দুইজন মালিক থাকতে পারে। তো তাদেরকে কমন ভাবে বলা হয়, তারা হচ্ছে কমন হেডে হচ্ছে, তারা হচ্ছে মূলধন। আর তারা যেহেতু দুইজন মালিক, ওনারা যেহেতু দুইজন মালিক, ওনাদের জন্য দুইটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা খাত, বা আমরা অ্যাকাউন্টস এর ভাষায় যদি বলি লেজার বা হেড। এরকম, এইটা তো আমার একটা থিম, এরকম ওনার একজনও হইতে পারে, 10 জনও হইতে পারে, 20 জনও হইতে পারে। যতজনই হোক সবাই হচ্ছে আমার ভাষায় হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। আর ওর ভিতরে ক্যাপিটালের মধ্যে যারা যারা আছে প্রত্যেকের নামে নামে এক একটা করে যে নাম হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায় তাদেরকে বলে লেজার, বাংলায় খতিয়ান অথবা হেড, আমরা যেটা নর্মালি এখন ইউজ করি। সেকেন্ড হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই দোকানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। দুইটা দুইটা করে দেখানোর এর কারণ হচ্ছে যে আপনার অনেক সময় একটা দেখাইলে মনে হয় যে না একটাই হবে, দুইটা কি হবে না। তো দুইটা দেখানোর কারণ হচ্ছে যে দুইটা যখন হচ্ছে 4টাও হবে, 6টাও হবে, 10টাও হবে, 20টাও হবে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ওই দোকানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেগুলাকে কমন নাম আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় ব্যাংক অ্যাকাউন্ট বলি। দেন যাদের কাছে পণ্য বাকিতে বিক্রয় করা হয়, বা যারা পণ্য বাকিতে ক্রয় করে, নন অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা তাদেরকে, একটা নর্মাল অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা তাদেরকে কাস্টমার বলি। বাট কোর অ্যাকাউন্ট যদি আমরা স্টার্টিং অ্যাকাউন্টস থেকে স্টার্ট করি, সেটাকে আমরা সানডে ডেবিটর্স বলি, বা আধুনিক নামে অ্যাকাউন্ট রিসিভেবল, ট্রেড রিসিভেবল, এ ধরনের কিছু নাম চলে আসে।
যেহেতু সফটওয়্যারের সাথে সানডে ডেটরসটা যায়, সেজন্য আমি সানডে ডেবিটরসটাকে এখানে রাখার চেষ্টা করছি। আর দুইজন কাস্টমারের নাম দিছি, যে দুইজন জায়গায় চারজন হইলো আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি। একইভাবে সানডে ক্রেডিটরসও আমি করছি। সানডে ক্রেডিটরস হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে সাপ্লায়ার, যার থেকে প্রোডাক্ট ক্রয় করি, বা যেটাকে আমরা বলতে পারি দেনাদার, তাই তো, পাওনাদার। ওকে, তার মানে এখানে আমি দুইজনকে দিছি, যে দুইজন যে এরকম আমার থেকে টাকা পাবে, এরকম দুইজন যাদেরকে আমি আন্ডার রাখছি সানডে ক্রেডিটরস, অথবা অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্টস পেয়েবল বা ট্রেড পেয়েবল, অন্য কোনো পেয়েবল হিসেবে আমি তাকে ট্রিট করতে পারি। সেম ওই দোকানের আমি দেখানোর চেষ্টা করছি যে ওই দোকানের কিছু সম্পদ আছে, যেমন দোকানদার একটা কম্পিউটার আছে, তার কিছু ফার্নিচার দেশে দোকানে কিছু ফার্নিচার কিনছে, এবং বিল্ডিংটা তার বা ওই দোকানটা তার নিজস্ব। তো কিছু স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট দেখানোর চেষ্টা করছি, যে এরা হচ্ছে ফিক্সড অ্যাসেট, যেখানে আমি তিনটা দেখানোর চেষ্টা করতেছি, বাড়লে কমলে তার। আরো একটা পার্ট দিছি, যেহেতু দোকান, সেখানে হয়তো বা এমপ্লয়ি আছে দুইজন বা চারজন বা ছয়জন, সেখানে ওই এমপ্লয়িরা বা আমরা যারা এমপ্লয়ি এখনো কাজ করি, আমরা কিন্তু চাইলে আমাদের বিজনেস থেকে আমাদের প্রয়োজনে আমরা ছোটখাটো লোন রিসিভ করে থাকি। তো সে একইভাবে আমি এখানে দুইটা রিসিভের লেজার বা হেড করার চেষ্টা করছি, যেটাকে আমি আন্ডার দিছি বা নাম দিছি লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেট। হয়তোবা আমরা যারা অ্যাকাউন্টস নিয়ে এখন যারা আমরা আছি, হয়তো সেটাকে আমরা অ্যাডভান্স প্রিপেমেন্ট ডিপোজিট এই নামও ডাইকা। দেন হচ্ছে ডিপোজিট অ্যাসেট নামে একটা গ্রুপ করার চেষ্টা করছি, সেখানে হচ্ছে দুটো লেজার দেওয়া আছে। এখানে আবার কিন্তু ব্যাংক মান্থলি ডিপোজিট দেখানোর চেষ্টা করছি। তো এখানে মান্থলি ডিপোজিট হইলে আমি তো এখানে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা তো অনেকের কোশ্চেন থাকে যে তাইলে ডিপোজিট তো মানে ব্যাংকে জমা দেওয়া, তার মানে এটা এক কিনা। আসলে এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আমরা যে ডিপিএস করি না অনেক সময়, বা এফডিআর করি না, যে মান্থলি আমরা জমা দিয়ে রাখি, যেটা কিনা একটা সময় আমাকে রেভিনিউ দিবে। তো সফটওয়্যারে এই জন্য আমরা ডিপোজিট অ্যাসেট একটা গ্রুপ করে এখানে ওই লেভেলে দুইটা লেজার রাখার চেষ্টা করছি। তারপরে আবার হচ্ছে প্রভিশনের একটা অংশ রাখছে। এখন প্রভিশনটা অনেকে জানেন, অনেকে হয়তো বা জানেন না। যারা জানেন তো জানেন, যারা জানেন না ওনাদের জন্য বলি, যে প্রভিশনটা হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা আনুমানিক দায়। আনুমানিক দায়টা আসলে এই কনসেপ্ট থেকে আসা, যে আমরা যদি চিন্তা করে দেখেন, আমাদের ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল কমন গত মাসের বিলটা ঠিক তার পরের মাসে আসে, এবং আমি গভর্নমেন্টকে পেও করি পরের মাসে, কিন্তু বিলটা কিন্তু আগের মাসে। যেনারা অ্যাকচুয়াল অ্যাকাউন্টস মেনটেন করে, যে না গত মাসের খরচ গত মাসের হিসাবেই যাবে, তাহলে আপনি প্রভিশন করে নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার খরচটাকে দেখে দিতে পারেন, বাট খরচেরটা অর্থাৎ আগের মাসে আপনি খরচটা দেখে দিতে পারেন। লাইক এখন হচ্ছে আমার কথা 11-11-22, এখন 11-11-22-এর আগের দিন ছিল 10-11-22, বা আগের মাসটা ছিল কত 30-10-22, 30-10-22-এর পরে এসে ইলেকট্রিসিটি বিল হয়তো বা গত 2-3 দিন আগে আসছে, তাহলে আমাকে কি করতে হবে, আগের মাসে যদি সেটাকে খরচ দেখাইতে হয়, 30-10-22-এ সেটাকে খরচ দেখাই দিতে হবে। দ্যাটস মিনস আমি খরচটাকে দেখাই দিব, খরচের টাকাটাকে দায় হিসাবে নিয়ে যাব, কারণ আমি সে পেমেন্টটা করি নাই। পরবর্তী মাসে এসে যখন আমি পেমেন্ট করব, আমি এই প্রভিশনটাকে পেমেন্ট করলে হয়ে যাবে। যিনারা বুঝছেন তো ওকে ডান, আর যিনারা বুঝেন নাই, এটার আসলে এক্সাক্ট এন্ট্রিটা কি হবে আমরা যখন এটার এন্ট্রি দিব আগামী ক্লাসটায়, তখন আমরা এটা সলিউশন পেয়ে যাব।
দেন আমি আরেকটা পার্ট রাখার চেষ্টা করছি ভ্যাট ট্যাক্স টিডিএস, অর্থাৎ ভ্যাট পেয়েবল, ট্যাক্স পেয়েবল, টিডিএস পেয়েবল, অর্থাৎ আমি কাস্টমার থেকে ভ্যাট রেখে দিচ্ছি, ট্যাক্স রেখে দিচ্ছি, টিডিএস রেখে দিচ্ছি। টিডিএস ট্যাক্স সেমই, একই কথা, না হলেও হয়, ভ্যাট এবং ট্যাক্স রাখলে হয় বা ভিডিএস টিডিএস রাখলে হয়। তো ভ্যাট ট্যাক্স আমার পেয়েবল, কারণ আমি কাস্টমার থেকে ভ্যাট রেখে দিই, ট্যাক্সের টাকা রেখে দিই। তো এই জন্য ডিউটিস এন্ড ট্যাক্সেস নামে একটা পার্ট করে তার আন্ডারে দুটা হেড। দেন আমি কমন ফিচার নিয়ে কাজ করছি আমরা, যাতে আমি এখানে ডিফিকাল্ট কোনো কিছু নিয়ে কাজ করি নাই। যেমন ডিরেক্ট এক্সপেন্স মানে ডিরেক্ট এক্সপেন্স, আমি ডিরেক্ট এক্সপেন্সে কিছু খরচ দেখেছি যেগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ বিজনেসে খরচ হয়, সে নামে কিছু লেজার দেখেছি। ইনডাইরেক্ট এক্সপেন্স নামে কিছু লেজার বা হেড দেখেছি। আর আমার একটা ক্রয় বই লাগে পারচেস অ্যাকাউন্ট, আর বিক্রয় বই লাগে সেলস অ্যাকাউন্ট। দুইটা লেজার করছি যাতে আমার ক্রয় বই এবং বিক্রয় বই ঠিক থাকে। তারপরে আমি কিছু আইটেম দেখাইছি যে এই বিজনেসে তিনটা প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করছি, যেমন একটা নোকিয়া, একটা স্যামসাং, একটা হচ্ছে স্যামসং। এবং নোকিয়ার কিছু নির্দিষ্ট মডেল আছে, স্যামসাং এর কিছু নির্দিষ্ট মডেল আছে, স্যামসং এর কিছু নির্দিষ্ট মডেল। আমি যদি বলি এটা ইউনিট হচ্ছে পিসে এবং নং এ, তারপর হচ্ছে আমার ট্রানজাকশন, অর্থাৎ আমি যদি ওই দোকানের মাস্টার্স বলি বা ইনফরমেশন বলি, আমি বলতে পারি এই জায়গাটা হচ্ছে এখন পর্যন্ত এই দোকানের ইনফরমেশন, অর্থাৎ মাস্টার্স। এই মাস্টার্সটা আমার এখানে কি করতে হবে, এই মাস্টার্স এর মধ্যে, টালির এই মাস্টার্স এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, আরেকটা পার্ট আছে ইনভেন্টরি ইনফরমেশন। আমি যদি এই পেজটাকেও কিন্তু আমি একই রকমই করছি, দেখেন আমি এখানে একটা পার্টটাকে উপরে রাখছি আর একটা পার্ট নিচে রাখছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে পার্টটা আছে আমি সেটাকে বলি অ্যাকাউন্টিং পার্ট বা অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর বাদ বাকি গুলা হচ্ছে আমার, বাদ বাকি যে আইটেমের যে অপশন গুলো আছে সেটা হচ্ছে আমার ইনভেন্টরি। তো নরমালি আসলে এখানে যে ইনভেন্টরি ইনফরমেশন আছে এটা আসলে ছোট। ইনভেন্টরি মানে হচ্ছে, আমি যদি বলি সহজ ভাষা, আমাদের স্টক, স্টক মানে আমার কারেন্ট আছে, সেটা ওইভাবেই থাকে। আর এতে ইনভেন্টরির নামগুলা তৈরি করার জন্য আমাকে ইনভেন্টরি ইনফরমেশন অপশনটাকে ইউজ করতে হয়। মূলত আমার বাদ বাকি যে জিনিসগুলো থাকে সেটা অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমি যদি এখানে ফার্স্টে দুইটা বেসিক ইনফরমেশন দেখাচ্ছে, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে লেজার। আর ভাউচার টাইপ বা স্ট্যাটুটরি ইনফরমেশন আমরা এখন ভুলে যাই, এইগুলো আমার মাথা কামানোর দরকার নাই। আমাদের যেটা মাথা কামানোর দরকার সেটা হচ্ছে গ্রুপ এবং লেজার। টালিতে আমি কাজ করতে গেলে আমাকে অবশ্যই এই গ্রুপ এবং লেজারের যে বেড়াজালটা আছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, যে হোয়াট ইজ গ্রুপ, হোয়াট ইজ লেজার। যদি আমি একটু অ্যাকাউন্টস এর বাইরে চিন্তা করি, আমি আমার একটু ল্যাপটপটার একটা ড্রাইভে যাই, কোনো একটা ড্রাইভে। আমি এখানে একটা ফোল্ডার করি, লাইক ফোল্ডারের নাম দিলাম 90 ব্যাচ। এই ফোল্ডারে আমি কিছু জিনিস রাখি, কারণ আমার ডেস্কটপ থেকে কোনো একটা ফাইল তুলে বা যে কোনো জায়গা থেকে কোনো একটা ফাইল কপি করে বা কাট করে আমি এখানে রাখলাম। দেখে আমার যদি কোনো কাজ করতে হয়, আমি আমার এই ফোল্ডারটা অন করে, আমি আমার ফাইলটা অন করে আমি কাজ করলাম। এরকম আমি যদি আরো আমার ফাইল লাগে, আমি চাইলে এখানে এই 19 ব্যাচে অন্য কোনো ফাইল যদি আমার দরকার হয়, আমি সে ফাইলটাকে কাট করে বা কপি করে
আমি আমার ফোল্ডারে রাখলাম। তার মানে দেখেন এই ফোল্ডারটা আমাকে জাস্ট একটা কিছু জিনিসকে তার মধ্যে ধরে রাখছে। আবার যদি আমি এই ফোল্ডারটায় ঢুকি, এই ফোল্ডারের জিনিস আলাদা, বা অন্য কোনো ফোল্ডারে ঢুকলে অন্য কোনো ফোল্ডারের রিপোর্ট আলাদা, এবং এই ফোল্ডারের ডেটাগুলো এখানে আছে, আর এই ফোল্ডারের ডেটাগুলো এখানে আছে। যদি আমি একদম সহজ ভাষায় যদি বলি, আমার এই গ্রুপ হচ্ছে ফোল্ডার, গ্রুপটা হচ্ছে আমার ফোল্ডার, আর এই ফোল্ডারের মধ্যে থাকে হচ্ছে লেজার। সেই ফোল্ডারের ভাষায় যদি আমি বলি, আমি আমার যে পার্টটা করছি আমরা এখানে, সেখানে আমি যদি বলি যে এখানে আপনারা দেখেন এই যে এইটা আমি যদি বলি ফোল্ডার, ক্যাপিটাল অ্যাকাউন্টস ফোল্ডার, আর এই ফোল্ডারের আন্ডারে এই দুইটা হচ্ছে আমার ডেটা, বা যেটাকে আমি বলতে পারি লেজার। অর্থাৎ টালির ভাষায় এটা হচ্ছে গ্রুপ, যেখানে আমি রিপোর্ট দেখব, আর যেটাতে আমি ট্রানজাকশন করব সেটা হচ্ছে আমার লেজার। অর্থাৎ লেজারটা আমার ডিফাইন করা আছে যে লেজার হচ্ছে যেইখানে আমি সর্বশেষ লেনদেন করি সেটাই হচ্ছে আমার লেজার, আর সেই লেনদেনটাকে কারো কোনো একটা কিছুর মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে আমার গ্রুপ। তো এই জায়গাটা আমরা সময় বেশি নেব, বা আমি যদি এইটুকু থেকে আর একটু ডেফিনেশন আমরা ভেতরে যাব, এইটুকু থেকে মোটামুটি আপনার একটা ধারণা নিতে পারছেন কিনা যে লেজারটা কোন দিকে যাচ্ছে বা গ্রুপটা কোন দিকে যাচ্ছে, বা লেজারটা কি বা গ্রুপটা কি, কেউ কি বুঝছেন স্যার? আমার মনে হয় আর একটু ডিটেলস বললে মানে ভালো হয়। কিছুটা বুঝতে পারছি। মানে গ্রুপের কাজটা হচ্ছে ফোল্ডারের মতো কাজ করবে, এর ভিতরে সবকিছু নিয়ে রাখা যাবে। আর লেজারটা হচ্ছে যে ট্রানজাকশনাল যে কাজগুলো হবে, অ্যাকাউন্ট, সেগুলো এর মধ্যে হবে। রাইট স্যার। এখন তাহলে গ্রুপটা আসলে কি করে? গ্রুপটা হচ্ছে, আমি যদি একটু ব্যালেন্স শিটে যাই, দেখেন ব্যালেন্স শিটটা হচ্ছে আমার বড় রিপোর্টটাকে সে তার মতো করে ব্যালেন্স কইরা ছোট কইরা আমাকে মেইন ফিগার গুলো দেয়। এখন যদি আমি ব্যালেন্স শিটে যদি সকল লেজার আসতো, সেটা তো আর ব্যালেন্স শিট হিসেবে থাকতো না, সেটা হয়তো বা ট্রায়াল ব্যালেন্স হিসেবে ট্রিট করতো, তাই না? তো ব্যালেন্স শিটে দেখেন আমার ক্যাপিটাল একটা পার্ট, লোন লাইবিলিটি একটা পার্ট, এগুলো কিন্তু বোল্ড করা। অর্থাৎ সে ওই যে আমি যে গ্রুপটার কথা বলতেছি, গ্রুপ হচ্ছে ওই যে এই যে আমি যেটা বলতেছিলাম যে আমি যখন এই দুইটা লেজারকে এর আন্ডারে রাখতেছি, এই দুইটা লেজারে ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে, ট্রানজাকশন হবে, লেনদেন হবে, আর লেনদেন করে তার ফিগারটাকে কনসোলিডেট করে ফেলবে, সে হচ্ছে ছোট করে তার ভিতরে কনসোলিডেট করে ফেলবে, এবং সে যায় আমার ব্যালেন্স শিটে এই ক্যাপিটাল হইয়া সে দুইটা বা তিনটা যোগফল বা বিয়োগফল যাই থাকুক এখানে সে ফিগারটা নিয়ে আসবে। অর্থাৎ গ্রুপটা হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল সে আমাকে ডিফাইন করে দিচ্ছে যে সেটা আমার কোন দিকে যাবে, সেটা কি অ্যাসেটের দিকে যাবে না লাইবিলিটির দিকে যাবে, এবং অ্যাসেট এবং লাইবিলিটি না ইনকাম না এক্সপেন্স, আরো সহজভাবে বলি সেটা কি ব্যালেন্স শিট আইটেম না পিএনএল আইটেম। এই গ্রুপ আমাকে চিনিয়ে দিবে সে কোন দিকে যাবে, এবং তার রিপোর্টিংটা ওইভাবেই হবে। আমি যদি বলি তার কোর বলেন বা লিঙ্ক আপ বলেন, এই লিঙ্ক আপটাই করতেছে কি আমাকে গ্রুপে। কিভাবে করতেছে একটু ঘুরে আসলে ভালো হবে, দেখেন আমি দেখাচ্ছি। আমি লেজার থেকে যাই, লেজার, লেজারে যখন আমি আমি দেখেন অ্যাকাউন্টিং ইনফরমেশন লেজার ক্রিয়েট, লাইক ক্রিয়েট তো আমি বুঝতেছি। আমি যদি লেজারে আবার গেলাম, লেজার আর তিনটা পার্ট আছে, ক্রিয়েট, ডিসপ্লে, অল্টার। মাল্টিপল লেজারটা বাদ দেই মাথা থেকে, ফার্স্টে তিনটা লাইন আছে, ক্রিয়েট, ডিসপ্লে, অল্টার। অর্থাৎ ক্রিয়েট মানে তৈরি করা, ডিসপ্লে মানে দেখা, অল্টার মিনস এডিট করা। অর্থাৎ তৈরি করা জিনিসে কোনো পরিবর্তন থাকলে সেটা অল্টার থেকে পরিবর্তন করে কিসের, লেজারে। এখন লেজার ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট, ক্রিয়েটে যাওয়ার পরে সে বলতেছে নেম মানে নাম। ওকে, আমি আমার এখানে ধরেন আমি ক্যাপিটাল নিলাম না, আমি ব্যাংকের লেজারটা নিলাম যে এবি ব্যাংক লিমিটেড, লাইক এটা। তাহলে আমি এখানে নাম দিলাম এবি লিমিটেড, লাইক সামথিং।
এলিয়াস বা কোড, এটা হচ্ছে আমার অনেকে চাই না যে আমি কোড নাম্বার দিয়ে যদি আমি বলি যে 1 দিয়ে ক্লিক করলে আমার যাতে এই লেজারটা চলে আসে। এটা ডিপেন্ড করে বিজনেসের উপরে, কোন বিজনেস কোড নাম্বার দেয়, কোন বিজনেস দেয় না। এটা আমি সেকেন্ড রাখছি। মেইন হচ্ছে আমি যদি এখানে যাই, আমার মেইন পার্ট হচ্ছে এই আন্ডার, এই যে আন্ডার, অর্থাৎ আমি একটা লেজার ক্রিয়েট করছি। সফটওয়্যার ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে সফটওয়্যার জানে না এই লেজারটা কি, সেটা কি আমার অ্যাসেট, সেটা কি আমার লাইবিলিটি, সেটা কি আমার ইনকাম, না সেটা আমার এক্সপেন্স। সে জানে না সে কোন দিকে যাবে। অর্থাৎ একটা লেজারকে তো ফার্স্ট অফ অল আমরা বুঝে আসছি যে একটা লেজার তৈরি করলে তাকে কোনো না কোনো একটা গ্রুপের আন্ডারে রাখতে হবে। বাট ওই গ্রুপটা কোনটা হবে এবং সেটা আমার ব্যালেন্স শিটে যাবে, না ইনকাম আবার এক্সপেন্ডিচারে যাবে, বা প্রফিট এন্ড লসে যাবে, কোথায় যাবে? ব্যালেন্স শিটে গেলে ব্যালেন্স শিটে কোন দিকে যাবে? অ্যাসেটের দিকে যাবে না লাইবিলিটির দিকে যাবে? এক্সপেন্স ইনকাম, প্রফিট এন্ড লসে গেলে কি এক্সপেন্সে যাবে না ইনকামে যাবে? তো এই ডিফাইনটা হচ্ছে এই গ্রুপ। আমি এখানে যেরকম দেখানোর চেষ্টা করছি যে ব্যাংক অ্যাকাউন্ট, সো আমি এখানে চিন্তা করলাম যে না, আমি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আমি চুজ করি। এই যে ব্যাংক অ্যাকাউন্টটা চুজ করছি, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট চুজ করার পরে নিচে কি লেখা আছে দেখছেন? কারেন্ট অ্যাসেট। অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টটা যেটা আমি দিছি সেটা ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করে আমার কারেন্ট অ্যাসেটে যে রিপোর্ট শো করবে। কারেন্ট অ্যাসেট কোথায়? ব্যালেন্স শিট আইটেম। সো ব্যালেন্স শিটে সেই রিপোর্টটা কি করবে? ট্রিট করবে। অর্থাৎ এই লেজারের লিংক আপ কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট করে দিচ্ছে। তার মানে এই ব্যাংক অ্যাকাউন্ট সফটওয়্যার ধরে রাখতেছে যে এটা হচ্ছে অ্যাসেট। এখন আমার কথা হচ্ছে তাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট আসলে কই থেকে? আমি তো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করি নাই। এই নামটা আমি তৈরি করি, ঠিক আছে ভালো কথা, কিন্তু আন্ডার আসার পরে সে আমি বলছি যে গ্রুপটা দরকার, কিন্তু আন্ডার আসার পরে এখান থেকে বাই ডিফল্ট কিছু গ্রুপ দেওয়া আছে, লেখা বলা আছে লিস্ট অফ গ্রুপ। তাহলে এটা আসলো কই থেকে? কমন কোশ্চেন, যে আসলো কই থেকে? তাহলে এই রেজাল্ট গুলো কই থেকে আসলো? তার মানে এটুকু আমাদের ধারণা হচ্ছে যে সফটওয়্যারে কিছু গ্রুপ আগে থেকে তৈরি করে দেওয়া আছে। অর্থাৎ আমি এখানে কিছুই করলাম না, আমি এখানে এই যে গ্রুপ এবং লেজারে থাকলাম, অ্যাকাউন্টিং ইনফোতেই থাকলাম, গ্রুপ এবং লেজারে থাকলাম। লেজারটা তো আমি মোটামুটি ডান, হুইচ ইজ আমি যেটাতে পোস্টিং দিচ্ছি। বাট একটা লেজার কোন একটা গ্রুপের আন্ডারে অবশ্যই রাখতে হবে। এখন কোন গ্রুপের আন্ডারে রাখবো? ওখানে তো গিয়ে দেখলাম যে অনেকগুলো গ্রুপ আছে। তার মানে অনেকগুলো গ্রুপ থাকা মানে হচ্ছে সফটওয়্যারে কিছু স্পেসিফিক গ্রুপ আছে। আমাকে আগে সেই গ্রুপগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, জানতে হবে। ওই গ্রুপগুলোকে আমি আমি আমার লেজারটা তৈরি করার সময় কি ওই গ্রুপের আন্ডারে রাখবো, না নিচ থেকে আবার একটা নতুন করে গ্রুপ তৈরি করে তাকে করবো? কারণ আমি যেহেতু লেজারে ঢুকছি, ক্রিয়েট ডিসপ্লে অল্টার আছে, একই রকম যদি আমি গ্রুপেও ঢুকি তারও কিন্তু ক্রিয়েট ডিসপ্লে অল্টার আছে। অর্থাৎ গ্রুপও তৈরি করা যায়, লেজার তো তৈরি করা যায়। এখন গ্রুপ তৈরি করতে গেলে হইলো আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আগে দেখতে হবে সফটওয়্যারে কয়টা গ্রুপ আগে থেকে আছে এবং আমার ওই লেজারটা ওই গ্রুপগুলোর মধ্যে কোনো একটাকে পড়ে কিনা। যদি পড়ে ওর মধ্যে দিয়ে দেব, যদি না পড়ে আমাকে নতুন গ্রুপ তৈরি করতে হবে। ওকে, কথা না বাড়াইয়া আমরা একটু যাই যে তাহলে ওর মধ্যে যে গ্রুপগুলো দেওয়া আছে সেগুলো কোথায় দেওয়া আছে। এখন গ্রুপ দেওয়া মানে আমার ভাষায় হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়া, অর্থাৎ ওর মধ্যে একটা ছোট্ট একটা চার্ট অফ অ্যাকাউন্টস কোথাও না কোথাও আছে। আমাকে আগে ওর চার্ট অফ অ্যাকাউন্টসটা বুঝতে হবে, কারণ ওই চার্ট অফ অ্যাকাউন্টস এ লিংক করছে যে আইটেমটা কিভাবে ব্যালেন্স শিটে আসবে, ওই চার্ট অফ অ্যাকাউন্টস এ লিংক করছে ওই আইটেমটা কিভাবে আমার প্রফিট এন্ড লসে আসবে। ওইটা আমরা ERP9 এ পাবো। এই যে ডিসপ্লে যে পেজটা আছে, ডিসপ্লেতে যদি আমি এন্টার দেই, দেন লাস্টের দিকে দেখেন লিস্ট অফ অ্যাকাউন্টস। লিস্ট অফ অ্যাকাউন্টস যদি এন্টার দেয়, দেখেন এখানে আমাকে ওই যে গ্রুপের কথা বলতেছিলাম ওই লিস্টগুলো আমাকে দেখাইছে। দেখেন এই পেজের নিচের দিকে দেখেন যে গ্রুপ হচ্ছে কয়টা? 28টা। লেজার হচ্ছে কয়টা? 2টা। অর্থাৎ সে কমন 2টা লেজার করে রাখছে আর বাদ বাকি গুলাকে সে গ্রুপ করে রাখছে। আর এই গ্রুপগুলাই আমার সফটওয়্যারের ভিতরে অটো লিঙ্ক আপের যে কাজগুলা সেই লিঙ্ক আপ গুলা তারা করে দিছে। অর্থাৎ আমাকে কোনো একটা লেজার তৈরি করতে গেলে এই 28টাকে আগে চুজ করতে হবে, এর মধ্যে কোথাও যায় কিনা আমাকে ওর মধ্যে দিতে হবে। 2টা লেজার কি কি দেওয়া আছে দেখেন, ক্যাশ, আরেকটা লাস্টে যেটা আছে প্রফিট এন্ড লস। অর্থাৎ ওর 2টা লেজার দেওয়া আছে, একটা হচ্ছে ক্যাশ, যেহেতু সে জানে যে যে কোনো বিজনেস মানে ক্যাশ লেজার দরকার আছে।
তো দ্যাটস ওয়াই সে এখানে দিয়ে দিচ্ছে ক্যাশ, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রফিট এন্ড লস। এখন আসেন বাদ বাকি গুলা হচ্ছে আমার গ্রুপ, বাদ বাকি এগুলো হচ্ছে আমার গ্রুপ। আচ্ছা ভাইয়া, হুম। এটাই কি আমার চার্ট অফ অ্যাকাউন্ট? রাইট স্যার। এটাই আমার চার্ট অফ অ্যাকাউন্ট না? জি স্যার। আচ্ছা, এটা কি আপনারা বলতেছেন লিস্ট অফ লেজার? রাইট স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ এটা টালি বলেন। আচ্ছা, তার মানে কি আমার এই চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যেই আমাকে মানে এটা কাস্টমার হবে না এটা সাপ্লায়ার হবে, মানে ভেন্ডর হবে নাকি এটা ব্যাংক হবে, এগুলি সব বলে দিতে হবে? রাইট স্যার। আচ্ছা অনেকটা। অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্টস বলতে সে হচ্ছে লিঙ্ক আপ আইটেম, আমার রিপোর্টিং হেড, তারা এইভাবে রিপোর্ট দিবে আমাকে আচ্ছা, সে আচ্ছা। রিপোর্ট দিবে, সেটা ব্যালেন্স শিটে যাবে না পিএনএল এ যাবে, রিপোর্ট দিবে। এখানে সে কিন্তু বেসিক্যালি গ্রুপ গুলাকে কোয়ালিফাই করছে যে কোন কোন গ্রুপ গুলা তারা দিচ্ছে। তো আমরা যখন টালিতে কাজ করতে যাব আমাকে এই চার্ট অফ অ্যাকাউন্টসটা ফলো করতে হবে। আমি বলবো না সবাইকে এটা মুখস্থ করেন, বাট ওর যে 28টা দেওয়া আছে এটা মেমোরাইজ করা দরকার। অর্থাৎ আমি যাতে কোনো একটা কাজ করতে গেলে আমি সহজভাবে বুঝি যে আমার এই চার্ট অফ অ্যাকাউন্টসে এই গ্রুপটা আছে, সো আমাকে নতুন করে একটা গ্রুপের তৈরি করার দরকার নাই, রিপোর্টিং এর হেড তৈরি করার দরকার নাই, ও ওর মতো করে রিপোর্ট দিয়ে দিবে। আচ্ছা, তাহলে তো মানে এই চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমি বলে দিই তাহলে তো আমার অটোমেটিক্যালি বুঝে যাবে যে কোনটা পিএল এ যাবে আর কোনটা ব্যালেন্স শিটে যাবে। রাইট স্যার, একদম কমন। তার মানে আমি একটা জায়গায় বললে সব জায়গায় সে অটোমেটিক চলে যাবে। আর লেজার মানে হচ্ছে আপনি ট্রানজেকশন করবেন। জি, ওই ট্রানজেকশন করলে ওই লেজারটা যে গ্রুপের আন্ডারে আছে ওই গ্রুপ যে দিকে আছে ওই দিকে রিপোর্ট চলে যাবে। আচ্ছা আচ্ছা, সহজ কথা। ঠিক আছে। এখন দেখেন তাহলে ওর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে একদম আমি কোর ভাবে যদি বলি, নন অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের জন্য যদি আমি বলি যে আমার একটা বিজনেসের আসলে কি কি থাকে, এই পেজটার দিকে তাকান। আমি ছোট করে বুঝাইছি, আমি বিশাল করে বুঝাই। একটা বিজনেস, জি একটু ভালো করে বললেন, আমরা কিন্তু নন অ্যাকাউন্টেন্ট। একটা বিজনেসে এই অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, এই চারটা জিনিসই কিন্তু একটা বিজনেস। আমি যদি বলি আমি মানুষ, আমার থেকে তো এই যে বিজনেসের যে ফর্মুলাটা আসলো একজন মানুষ থেকেই তো আসলো। আমি যদি একজন মানুষ হই, সেকেন্ড স্যার, আমি যদি বলি আমাকে যদি চিন্তা করি বা আপনাকে যদি চিন্তা করি, এই মুহূর্তে আপনার পকেটে যে টাকাটা আছে সেটা আপনার অ্যাসেট। এখন অ্যাসেট বলতে পকেটে যে টাকাটা আছে সেটা কোন ধরনের অ্যাসেট? কারণ পকেটে এখন যে টাকাটা আছে সেটা সকালবেলা নাও থাকতে পারে, বাজার করবেন, চা খাবেন, বিভিন্ন কিছু করবেন, খরচ হচ্ছে, তার মানে সেটা হচ্ছে আমার চলতি অ্যাসেট, মানে চলমান অ্যাসেট। আবার আপনার সামনে যে ল্যাপটপটা আছে সেটা আপনার স্থায়ী সম্পদ, তার মানে আপনার এগুলো হচ্ছে অ্যাসেট। লাইবিলিটি, ওই দোকানদার আপনার থেকে টাকা পায়, আপনি সকালবেলা বাজার কিনছেন বা বিভিন্ন জিনিস বাকিতে কিনছেন বা বিভিন্ন প্রোডাক্ট বাকিতে কিনা হয়েছে, টাকা পায়। ব্যাংক অফিস থেকে লোন নিছেন, আপনার দায়। সেটা আবার দুই ধরনের আছে, একটা আছে কিছু দায় আছে কারেন্ট, অর্থাৎ চলতি দায় চলতে থাকে, কিছু আছে নন কারেন্ট যেটা হচ্ছে বছরের পর বছর থাকে, আপনি ব্যাংক থেকে বিশাল আকারে লোন নিছেন। তার মানে আপনার কিন্তু কিছু সম্পদ আছে, আপনার কিন্তু কিছু দায়ও আছে। তো আপনার এই সম্পদ আর দায়ের উৎস কই থেকে? আপনি কিছু ইনকাম করেন, না করলে তো আপনার এই দায় আর সম্পদ আসবে কই থেকে? আবার আপনি কিছু খরচও করেন, খরচ থেকে কিছু অংশ আমার যেটা ভ্যালু থাকে, আমার ভ্যালু স্টকে থাকে, যে কিছু ভ্যালু স্টকে থাকে দেখছো সেগুলো আবার অ্যাসেট। আর যেগুলো আমি কারো কাছ থেকে নিয়ে আসছি দায় হিসাবে টাকা দিয়া, ওই টাকা কি বলে দায়ের টাকা দিয়ে আমি সম্পদ
করতে পারি, দায়ের টাকা দিয়ে আমি খরচও করতে পারি। আর এগুলাকে সবগুলাকে আমি যদি কভার করতে যাই সেক্ষেত্রে আমার ইনকাম লাগে। আর সেই ইনকাম আসার পরে হয়তো বা আমার এন্ড অফ দ্য মান্থ বা এন্ড অফ দ্য ইয়ার আমার একটা পজিশনে দাঁড়ায় যে আমার আয় হইলো না ব্যয় বেশি হইল, আমি কি বেশি আয় করতে পারলাম না ব্যয় বেশি করে ফেললাম। অর্থাৎ আমি আমার দিয়ে যদি চিন্তা করি, আমার জিনিসটাই কিন্তু একটা বিজনেসের। ওই আমার পকেটের টাকাটা আমার কারেন্সিতে, আমি বললাম যে ওই চা দোকানদার আমার টাকা পায় সেটা আমার লাইবিলিটি, আমি স্যালারি পাই সেটা আমার ইনকাম, আমি আমি বাস ভাড়া দিছি, আমি সকালবেলা নিজের পকেটের টাকা দিয়ে কোনো কিছু নাস্তা করছি সেটা আমার খরচ। এই কনসেপ্টে যদি আমি চিন্তা করি, এর বাইরে কিন্তু স্যার বিজনেস না। হ্যাঁ, হইতে পারে আমাদের এটা এটা হচ্ছে নর্মাল ভাবে আমি যদি চিন্তা করি, হ্যাঁ আমার ক্লাসিফিকেশন করতে গেলে, চার্টার্ড অ্যাকাউন্টস করতে গেলে আমি অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু আমাদের হয়, বাট জেনারেল নলেজ তো স্যার এটা না। যদি এই জেনারেল নলেজটা আমাদের মধ্যে থাকে, আর এই যে টালির যে ফিচার গুলা সম্পর্কে যদি আমি আর একটা ধারণা নিতে পারি নিজের মতো করে, আমি মোটামুটি ধরতে পারি যে আপনাকে যদি ছোটখাটো একটা অ্যাকাউন্ট দেওয়া আপনি দেন, হ্যাঁ হইতে পারে আপনি সিএফ আপনার ফর্মুলা রুল কন্টিনিউ করেন নাই, হইতে পারে আপনি কোড মেনটেন করেন না, বাট আপনি কিন্তু অ্যাকাউন্টস হবে। অ্যাকাউন্টস যে হবে না তা কিন্তু না, অ্যাকাউন্টসটা বিকজ আপনি কমন কিছু জিনিস জানলে আপনি কিন্তু যে কোনো অ্যাকাউন্টস কে রেডি করতে পারেন। আর সেই কমন জিনিসটাই হচ্ছে এখানে। ঠিক আছে স্যার? ঠিক আছে, আমি তাহলে একটু আগে বাড়ি নাকি? কথা শোনা যায়? আমার কথা শুনে তো? জি শোনা যাচ্ছে, আগান, অসুবিধা নেই। ওকে ওকে ওকে। এবার আসেন, এই যে 28টা গ্রুপ আছে, 28টা গ্রুপ সম্পর্কে একটা ধারণা। যেমন ফার্স্ট আছে ব্রাঞ্চ অবলিক ডিভিশন। খেয়াল করেন, আমি এন্টার দিলাম, ওর ভিতরে ঢুকলাম, আসলে ওর লিঙ্ক আপটা কি করা আছে বা ও কি। ব্রাঞ্চ অবলিক ডিভিশন নামে একটা গ্রুপ দেওয়া আছে যেটার এলিয়াস নাই, এবং আন্ডার দেখেন আমি আন্ডার হাত দিতে পারি না, অর্থাৎ সফটওয়্যার নিচ থেকে তার আন্ডার ডিফাইন করে দিয়ে রাখছে। কিন্তু নেচার অফ গ্রুপ এখানে আবার কিন্তু সে দুইটা পার্ট দিয়ে রাখছে, অর্থাৎ ব্রাঞ্চ এবং ডিভিশনের দুইটা নেচার হইতে পারে, হয় অ্যাসেট নাই লাইবিলিটি, হয় সম্পদ না হলে দায়। অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, আমরা যারা অ্যাকাউন্টস করতেছি আমরা যদি বলি যে ইন্টার কোম্পানি ট্রানজাকশন, ওই যে আপনি বলছিলেন যে ইউনিট টু ইউনিট, আপনারা যেটা বলছিলেন যে এক ইউনিট থেকে আরেক ইউনিট। এখন ইউনিট যখন অনেকগুলো হয়, কোম্পানির ওনার যখন একটা থাকে বা মাস্টার কোম্পানি যখন একটা থাকে, ওদের ফান্ডিং এর জন্য ওরা কিন্তু এক ইউনিট থেকে আরেক ইউনিটে কি কি করে, লেনদেন করে, যে এখান থেকে লোন নিছি বা ওরে লোন দিছি, ওই প্রতিষ্ঠানে দিছি বা ওই প্রতিষ্ঠান থেকে আমি দিছি। এই যে ইন্টার কোম্পানির মধ্যে একটা ট্রানজাকশন হয়, আমাদের অ্যাকাউন্টিং এর নতুন ভাষায় বা আমরা তার ইন্টার কোম্পানি ট্রানজাকশন বলি, হয়তো বা টালি বা ওল্ড ভার্সন হিসেবে তার ওল্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সে কি করছে, ব্রাঞ্চ অবলিক ডিভিশন। কারণ সেই হিসাবে আমি আমার ওই লেজার গুলাকে এখানে রাখতে পারি। অর্থাৎ আমার যদি ধরেন, আমার যদি এই মোবাইলেরই এই এই মোবাইল শপের দুইটা ব্রাঞ্চ আছে, একটা ধরেন আমার মতিঝিলে আছে, একটা আমার কোথায় আছে, ধানমন্ডিতে আছে সাপোজ। এখন মতিঝিলের অ্যাকাউন্টস থেকে যখন ধানমন্ডি অ্যাকাউন্টসে টাকা নিল, ওর প্রয়োজন হয়েছে, তাহলে মতিঝিলের অ্যাকাউন্ট ধানমন্ডিরে দিছে, তাহলে মতিঝিলের অ্যাকাউন্টস এর মধ্যে ধানমন্ডির নামে একটা লেজার অবশ্যই থাকতে হবে, কিন্তু তাকে লেনদেন করছে। এখন ওই লেনদেনটা আমি ব্রাঞ্চ ডিভিশনের আন্ডার রাখবো, ঠিক আছে, কিন্তু মতিঝিল এই ব্রাঞ্চ ডিভিশনটা কার আন্ডারে রাখবে, অ্যাসেটে রাখবে, যেহেতু সে দিছে। আবার যখন ধানমন্ডি অ্যাকাউন্টস কি করলো, মতিঝিল থেকে টাকাটা নিছে, তারপর মতিঝিল নামে তার একটা লেজার করতে হবে, কিন্তু ধানমন্ডি তো লোন নিছে, দায় হিসেবে নিছে, তাহলে ধানমন্ডির জন্য ব্রাঞ্চ ডিভিশনটা লাইবিলিটি, তাই তো? এখন এই গেল আমার এই গ্রুপের কাজ। এখন কথা হইতে পারে যে ঠিক আছে, ব্রাঞ্চ ডিভিশনটা তো ওল্ড মডেল, আমার তো নতুন নাম ইন্টার কোম্পানি ট্রানজাকশন, আমার এই নামটা ভালো লাগতেছে না, এই নামটাকে আমি চেঞ্জ করবো। ওকে দেন না, এটার উপর এন্টার দিলে হয়ে যায়। ইন্টার কোম্পানি অ্যাকাউন্টস, দেখেন ওর নামটা চেঞ্জ হয়ে ইন্টার কোম্পানি অ্যাকাউন্টস হয়ে গেছে। কিন্তু
তার নেচার কিন্তু কি হয় না, চেঞ্জ হয় না, ওর কিন্তু লিঙ্ক আপে কোনো চেঞ্জিং হয় না, ইভেন আমি তাকে ডিলিট করতে পারবো না। ঠিক আছে স্যার? এবার আসেন তারপরে যেটা ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখেন আন্ডার হচ্ছে প্রাইমারি নেচার অফ গ্রুপ কি লাইবিলিটি। হ্যালো। সরি সরি স্যার, দেখেন এবার ক্যাপিটালের যে গ্রুপটা দেওয়া আছে তার মধ্যে যে সেকেন্ড যে গ্রুপটা আছে ক্যাপিটাল, আমি যদি ক্যাপিটালে যদি যাই, ক্যাপিটাল আন্ডার কিন্তু প্রাইমারি নেচার অফ গ্রুপ কিন্তু লাইবিলিটিস, ইভেন আমি কোথাও হাত দিতে পারতেছি না। দেখেন আমি উপর ব্যাকস্পেস দিয়ে উপরে যাচ্ছি এবং এন্টার দিচ্ছি, মাঝখানে হাত দিতে পারতেছি, অর্থাৎ সফটওয়্যারটাকে ডিফল্ট লাইবিলিটিস করে রাখছে। অর্থাৎ আমার যে ওনার আছে ওই ওনারের লেজারটা যখন আমি সফটওয়্যারে ক্রিয়েট করব আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্টে দিতে হবে, আর যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে না দেই তাহলে সেটা আমাকে হিট করবে না। আর ওটা দেই আর না দেই, ক্যাপিটালের আন্ডারে আমি যাই লেজার রাখবো সবগুলো লেজার ব্যালেন্স শিটে এসে আমার লাইবিলিটিসে দেখাবে, কিন্তু তার নামটা ক্যাপিটাল হিসাব করে সে দেখাবে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটু বের হয়ে আমি ব্যালেন্স শিটে যাই, দেখেন ব্যালেন্স শিটে যে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আছে দেখছেন, এই ক্যাপিটালের আন্ডারে আমি যতগুলো লেজার রাখবো ওতে যা ট্রানজাকশন হবে ওগুলার ক্লোজিং এসে এই ক্যাপিটাল দিয়ে আমার কি করবে, ব্যালেন্স শিটে হিট করবে। অর্থাৎ আমার এই ডিসপ্লে এই লিস্ট অফ অ্যাকাউন্টস এর যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে এইটা আমাকে ভালো করে বুঝতে হবে। এখন দেখেন ক্যাপিটাল দিকে কিন্তু রিজার্ভ এন্ড সারপ্লাসটা আবার একটা গ্রুপ আছে, সেটা কিন্তু একটু সরে আসছে। তার মানে কি সে ক্যাপিটালের মধ্যে আরেকটা গ্রুপ, অর্থাৎ সাব গ্রুপ আমি যদি বলি। অর্থাৎ সে ফার্স্টে রিজার্ভ এন্ড সারপ্লাস একটা রিপোর্ট টার্ন করবে, অর্থাৎ এর আন্ডারে যদি যে কোনো লেজার যদি আমি ক্রিয়েট করি, আন্ডার যদি আমি রিজার্ভ এন্ড সারপ্লাসে দেই, সেটা ফার্স্টে রিজার্ভ এন্ড সারপ্লাসে রিপোর্ট হিট করবে, সেকেন্ড হচ্ছে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হিট করবে। তার মানে রিজার্ভ এন্ড সারপ্লাসটা আসলে কি আছে, সে বলতেছে রিজার্ভ এন্ড সারপ্লাস রিটার্ন আর্নিং দুই নামে ডাকা যায়, এবং আন্ডার হচ্ছে কি ক্যাপিটাল ডিফল্ট ক্যাপিটাল। অর্থাৎ ক্যাপিটাল ডিফল্ট মানে ক্যাপিটাল যেহেতু নিজেই লাইবিলিটিস, তার মানে রিজার্ভ এন্ড সারপ্লাসটাও আমার লাইবিলিটিস বা রিটার্ন আর্নিংটাও আমার দায় হিসেবে চলে আসে। অর্থাৎ এখানে এই ক্যাপিটাল গ্রুপটা আমার যে হিসাব করতে পারি ওনার হিসেবে সেম রাখতে পারি, এবং রিটার্ন আর্নিংটাও আমি এর মধ্যে রাখতে পারি। এবং যদি আমি মনে করি যে না এটার নাম আমি আমার মতো করে আমি নাম ইচ্ছা করলে দিতে পারি, আমি দিলাম না। এইভাবে আমি প্রত্যেকটা গ্রুপকে যদি আমি চুজ করি, লাইক যেহেতু এখন কারেন্ট অ্যাসেটে যাই, কারেন্ট অ্যাসেট, এবং এতেও আসেন এন্টার দেন, দেখেন সে ডিফল্ট অ্যাসেট। অর্থাৎ কারেন্ট অ্যাসেট নামে একটা গ্রুপ থাকবে যেখানে হচ্ছে চলতি সম্পদগুলো আসবে, চলতি সম্পদের লেজার গুলো আসবে, কিন্তু সেটা ডিফল্ট কারেন্ট অ্যাসেট নামে সফটওয়্যার দেওয়া আছে। কিন্তু কারেন্ট অ্যাসেট বলতেছে যে আপনি আমার মধ্যেই রাখেন, কিন্তু আমাকে সেটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাগ করছে, অর্থাৎ ছয়টা ছোট ছোট সাব সে বলতেছে সরাসরি আপনি আমাকে কারেন্ট অ্যাসেট আন্ডার লেজার রাখতে পারেন, কিন্তু আমার আন্ডার 6টা গ্রুপ আছে, চাইলে ওইখানে রাখতে পারেন, আপনি ওইভাবে একটা রিপোর্ট পাবেন, প্লাস সবগুলো মিলাই আবার আমার কাছে আসলে একটা রিপোর্ট পাবেন। অর্থাৎ সে ব্যাংক অ্যাকাউন্ট একটা গ্রুপ দিছে, এন্টার দিলাম ব্যাংক অ্যাকাউন্ট কারেন্ট অ্যাসেট, মানে এটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট জাতীয় যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে আমি যখন ক্রিয়েট করব এর আন্ডারে আমি রাখবো। ক্যাশ ইন হ্যান্ডের একটা লেজার আছে, ক্যাশ ইন হ্যান্ড তো দেওয়াই আছে, যদি আমার ক্যাশের লেজার দুইটা চারটা পাঁচটা লেজার বাড়ে আমি লেজার ক্রিয়েট করব আন্ডার ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড কি, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে কারেন্ট অ্যাসেট। সেম একই রকম ডিসপ্লে, ডিপোজিট, লোন অ্যাডভান্স অ্যাসেট, ইভেন সানডে ডেবিট পর্যন্ত। অর্থাৎ আমার এই কাস্টমার পর্যন্ত বা পার্টি পর্যন্ত আমি এর মধ্যে রাখতে পারি। এখন কোশ্চেন হইতে পারে যে না কারেন্ট অ্যাসেটের আন্ডারে তো এখানে 6টা গ্রুপ আছে, আমার তো পরবর্তীতে আরো একটা গ্রুপ লাগতেছে যেটা কিনা কারেন্ট অ্যাসেট আন্ডারে দিলে ভালো হয়। দেন স্যার আপনি আরেকটা নতুন করে গ্রুপ করেন, আন্ডার কারেন্ট অ্যাসেটে দেন, কোনো সমস্যা
অর্থাৎ এখানে যে 28টা গ্রুপ আছে 28টা গ্রুপে চাইলে আপনি ডিলিট করতে পারবেন না, আপনি চাইলে আপনার মতো করে ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন যেখানেই আপনি কাজ করবেন, যেই সেক্টরে আপনি কাজ করেন না কেন, যে প্রতিষ্ঠানে কাজ করেন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে টালির যে বাই ডিফল্ট 28টা গ্রুপ আছে তার উপরে আপনাকে ফলো রাখতে হবে যে এখান থেকে এই গ্রুপগুলোকে নিয়ে আমাকে কাজ করতে যেতে পারি কিনা। বাকি অপশনগুলো আমি আপনাদেরকে টাস্ক দিলাম, আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন, যেমন এগুলোর মধ্যে কি কি আছে, কোনটা কি কি কাজ আছে, আপনারা এগুলো একটু দেখবেন। আমি বাকি গ্রুপগুলো নিয়ে আলোচনা করি নাই। তাহলে আমি এইটুকু আমরা যখন মাস্টার্সে যখন আসলাম, যে এই জায়গাটা আমি কেন বলতেছি সময় বেশি নিচ্ছি, যে অ্যাকাউন্টিং ইনফোতে আসলাম। অ্যাকাউন্টিং ইনফোতে এখন তো আমি মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি যে গ্রুপটা কি আর লেজারটা কি। মোটামুটি অনেকটা বোঝা গেছে। ক্লিয়ার হইলো স্যার আমাদের সবার কাছে? বাকিদের স্যার কি অবস্থা স্যার? জি, আমরা যেটা বুঝছি গ্রুপটা হচ্ছে যে ডেফিনেশন, এটা কোন চার্ট অফ অ্যাকাউন্টে যাবে। আর চার্ট অফ অ্যাকাউন্ট তো আমার রেডি করাই আছে, মানে তার মানে আমি ওটা বুঝতে পারবো ডেবিটে যাবে না ক্রেডিটে যাবে। আর চার্ট অফ অ্যাকাউন্টে সবকিছু বলা আছে, এটা কি পিএল এ যাবে না এটা ব্যালেন্স শিটে যাবে। তার মানে আমি চার্ট অফ অ্যাকাউন্টে ফেলতে পারলেই আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। রাইট স্যার, এইটাই স্যার মূলত আমি যদি বলি যে টালিতে যদি আপনি কাজ করতে যান, আমরা যদি কাজ করতে যাই, মূল চ্যালেঞ্জই হচ্ছে আমি যেটা আমার এই ছোট একটা এক্সপেরিমেন্ট লাইফে আমি যেটা দেখছি যে আসলে আমরা বুঝি না হোয়াট ইজ গ্রুপ হোয়াট ইজ ক্লে। আর এই জায়গাটা যদি আমি ভালো করে বুঝি, দেন হচ্ছে আসলে আমার পরবর্তীতে যে কাজ আছে ওগুলো আমরা সবাই করি, যেহেতু আমি ছোটখাটো আমরা জব করি, নাইলে আমি কোন একটা সেক্টর থেকে শিখছি বা কোথাও একটা স্কিল ডেভেলপ করছি, যেখানে যাই না কেন আমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয়ে যায় তার আমি কয়েকটা উদাহরণ দেখাই। যেমন আজকের বেশি সময় নেব না আপনাদের। যেমন এই যে দেখেন এখানে একটা অপশন আছে ক্যাপিটাল শামসুজ্জামান। আমি কি করলাম, ক্যাপিটাল শামসুজ্জামান আমার ভাষায় তো একটা লেজার, আমি তো এখন ডিফাইন করতে পারছি, আমি কিন্তু ওইভাবেই করার চেষ্টা করছি। দেখেন আমি টালির সাথে মিল রেখে এই যে ক্যাপিটাল ব্যাংক সানডি ডেবিটর সানডি ক্রেডিটর্স এই গ্রুপগুলোকে কিন্তু আমি আলাদা করছি। অর্থাৎ টালির যে গ্রুপগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ব্যবহার করছি এখানে, এখানে কিন্তু নতুন কোনো গ্রুপ ইউজ করি নাই। বিকজ অফ আমরা যেহেতু স্টিল নতুন কাজ করতে যাবো, টালির গ্রুপগুলো নিয়ে আমি কাজ করছি, সেই হিসাবে আমাকে যাতে আমি কাজ করতে সহজ হয়। যেমন ক্যাপিটাল শামসুজ্জামান একটা লেজার, আমি এখানে কি করলাম, অ্যাকাউন্টিং ইনফোতে গেলাম, লেজারে গেলাম, ক্রিয়েটে গেলাম। এই আন্ডারটা হচ্ছে ওই 28টা থেকে চুজ করি ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমি দিয়ে দিলাম। এখানে যদি আমাদের ওপেনিং লাগে ওপেনিং দিতে পারি, আপাতত আমাদের দরকার না ওই সেক্টরটা ওই পার্টটা। দেন হচ্ছে ক্যাপিটাল যাবে, যেহেতু ওই পেজ আছে আমি আর পেছনে গেলাম না, ক্যাপিটালের আন্ডারে গেল, গ্রুপ যেহেতু আগে থেকেই এখানে ছিল। দেন তারপর হচ্ছে এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, তাহলে আমার এবি ব্যাংক, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এই যে আন্ডার আমাকে সে বলবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। যখন ব্যাংক অ্যাকাউন্ট দেখালাম যে ইফেক্টিভ ডেট রিকনসিলিয়েশন, এই পার্টগুলো আমি পরে আমরা আলোচনা করব আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে যখন আমরা যাব। দেন হচ্ছে ব্যাংক এশিয়া, ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে আছে আমি এটা করলাম। এই চারটা যে লেজার আমি করছি, একটু যদি আমি স্কেপ দেই, ওই যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস দেখছিলাম যে ডিসপ্লে, এবং ওই যে লিস্ট অফ অ্যাকাউন্টসে যদি একটু আমরা যাই, দেখেন এখানে আমার অলমোস্ট লেজার হয়ে গেছে কয়টা, 6টা। আগের ছিল 2টা, নতুন 4টা। দেখেন সে অটোমেটিকলি ওইভাবে তার চার্ট অফ অ্যাকাউন্টসটা ডিজাইন করতেছে। দেখেন ক্যাপিটাল বরাবর 2টা, ব্যাংক বরাবর 2টা। আমি যার আন্ডারে রাখতেছি সে তার আন্ডারে তার কি করতেছে, রিপোর্টিং আমি বা একটু চার্ট অফ অ্যাকাউন্টস। কোশ্চেন করবো ভাই। বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে কি, যেমন এইখানে কারেন্ট অ্যাসেটের আন্ডারে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে এই যে এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, এই দুইটা অলরেডি হয়ে গেল। ইস্যুটা হচ্ছে কি, আহ, এই দুইটা তো ডেফিনেটলি আমার অ্যাসেট, রাইট? অ্যাসেট। আচ্ছা,
এখন হতে পারে যে আমি ব্র্যাক ব্যাংক থেকে কোম্পানির জন্য লোন নিয়েছিলাম, তো এটা তো আমার হুম। লাইবিলিটি হয়ে গেল, তাই না? হুম 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 হুম। আচ্ছা, তখন ইস্যুটা আসলে মানে কিভাবে দেখায়? ব্যাংক তো আসলে অ্যাসেটের আন্ডারে দেখাচ্ছে, তো ওইটা কিভাবে দেখাবে? ওকে ফাইন স্যার, আপনি ভালো কথা বলছেন। আমি কিন্তু কয়টা গ্রুপ নিয়ে আলোচনা করছি, পরের গ্রুপগুলো কিন্তু আলোচনা করি নাই। ওগুলো আমি আপনাদেরকে টাস্ক দিয়েছিলাম যে আপনারা দেখে আসবেন, দেখে দেন যাতে আমাকে কোশ্চেন করতে পারেন। ফাইন। এখানে দেখেন, এখানে কিন্তু ব্যাংক ওডি নামে কিন্তু আরেকটা পার্ট আছে, দেখছেন? আরেকটা গ্রুপ আছে 28টার নাম, ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট। ওডি, জি। ব্যাংক ওডি বা ব্যাংক ওসিসিএ, এটা যদি জি। আমি এন্টার দেই, এটা কি লোন লায়াবিলিটিস। অর্থাৎ আমি যদি আপনার যে কোশ্চেনটা সেটার একটা সবার জন্য বলি, ব্যাংকের ক্ষেত্রে আসলে এইটা কিন্তু একটা কমন কোশ্চেন এবং এটা হওয়াই উচিত। যেমন আমার যদি বলি যে নামে ডাকুক না কেন, যতগুলো নামে ডাকুক না কেন, আমার অ্যাকাউন্টস কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে লোন জাতীয় অ্যাকাউন্টস, একটা হচ্ছে অ্যাসেট জাতীয় অ্যাকাউন্টস। এসটিডি বলি, সেভিং বলি, যাই বলি, বা কারেন্ট অ্যাকাউন্ট বলি, আর ব্যাংক ওভারড্রাফট বলি, বা ব্যাংক সিসি বলি, বা ব্যাংক লোন বলি, দুইটা পার্ট, হয় অ্যাসেট না হয় লাইবিলিটি। তালিতে এই দুইটা গ্রুপ রাখার সহজ উপায় হচ্ছে, একটা হচ্ছে এসটিডি গুলা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন, আরেকটা হচ্ছে ধরেন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম, আপনার কথা অনুসারে ধরেন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম দিলাম যে ঢাকা ব্যাংক সিসি, তখন এইটা হয়ে যাবে আমার ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট। ক্লিয়ার স্যার? আমি যখন ওভারড্রাফট অ্যাকাউন্ট দিয়ে সেভ করব, ওডি দিয়ে সেভ করব, আমার এখান থেকে বের হইয়া ওই একই রকম আমি যদি ডিসপ্লেতে যাই এবং ওখান থেকে লিস্ট অফ অ্যাকাউন্টসে যাই, দেখেন আমার চলে আসছে স্যার। হ্যাঁ, ঢাকা ব্যাংক নামে তৈরি হয়ে গেছে অলরেডি। রাইট স্যার, ওকে ফাইন। এরকম কোশ্চেন করলে আরো বেটার হবে। তবে আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলি, কোশ্চেন যা মনে আসবে ওটি দিয়ে কি বোঝাচ্ছিল? ও ওভারড্রাফট নাকি? ওভারড্রাফট, রাইট স্যার। আচ্ছা আচ্ছা। কোশ্চেন আপনাদের যার যেখানে আসে আপনারা কোশ্চেন করবেন। ভাইয়া তার মানে লেজার যদি কোনো একটা এন্ট্রি ভুল হয় তার মানে সবকিছু তো মানে ভুল দেখাবে, তাই নাকি? রাইট স্যার, এইটাই আচ্ছা, হচ্ছে আমার। হ্যাঁ, এই জন্য বলেন। যখন আমরা এই ভাউচারে যখন এন্ট্রি দিব তখন কি আমাদের কোনো নির্দিষ্ট কি আপনার স্পেসিফিক ভাবে জার্নাল করা আছে? ধরুন 100 বা 50-60টা যেগুলো কমন, যেগুলো জার্নাল মানে জিএল যেগুলো থাকে, আহ, এই লেজারে মানে এন্ট্রি দেওয়ার জন্য এরকম কি কোনো ফিক্স করা আছে, আপনার তৈরি করা আছে? না না না, এখানে টোটাল কোনো কিছু তৈরি করা নাই, সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে ওপেন। আপনার সবচাইতে বড় জিনিস হচ্ছে লিঙ্ক আপ। আপনার এই যে ডিসপ্লে থেকে লিস্ট অফ অ্যাকাউন্ট করছি না, এই যে হ্যাঁ। লিঙ্ক আপ, এই লিঙ্ক আপটাই মেন। আমি যদি এখন এই যে ব্যাংক ভুল করে ধরার কথার কথা, আপনি যেটা বলতেছেন যে যদি আমার ভুল হয়ে যায় তাহলে কি সংশোধন করা যায় না? কারণ ব্যাংক, এই যে এবি ব্যাংকটা ব্যাংক অ্যাকাউন্টের আন্ডার আছে, কিন্তু আবার কোনো কারণে আমার মনে হইলো যে না, এটা আসলে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে না, এটার আন্ডার হচ্ছে আমার ব্যাংক ওডির আন্ডারে। তাহলে আপনি কি করবেন? আমি তো অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছি, তাই তো? এইগুলার জন্যই ট্যালি আমরা ইউজ করি। যেমন অ্যাকাউন্টিং ইনফরমেশন, আমি বলি লেজার, লেজারটাকে অল্টার করব, কোন লেজারটা, এই লেজারটা অল্টার করব। সাপোজ ধরেন এটা হচ্ছে আমার ব্যাংক ওডিতে চলে যায়, আমি যদি ব্যাংক ওডিতে দিয়ে দেই, এই কিন্তু সব খাঁটি বাংলায় তার যদি বলি লোডা মোড়া নিয়ে কিন্তু ওইদিকে চলে যাবে। অর্থাৎ তার রিপোর্টিং এর যা কিছু আছে সবকিছু নিয়ে কিন্তু সে ওইদিকে চলে যাবে। দেখেন, কনসেপ্ট ক্লিয়ার স্যার? অর্থাৎ আপনি চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইন করলে চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো ভুল থাকলে সেটা কিন্তু সংশোধন করতে পারবেন। না, আর আমার আপনি যদি যেটা বলছেন যে আমার যদি ট্রানজাকশনে যেটা বলেন। আমার যদি মনে করেন এটা হওয়ার কথা লাইবিলিটিতে, এটা আমি দিয়ে দিছি অ্যাসেটে দিয়ে হুম, আমি অনেকগুলো ট্রানজেকশন করে ফেলছি। হ্যাঁ, হুম, হুম। ওই ক্ষেত্রে যদি আমি আবার যখন লাইবিলিটি আনবো তখন কি এটা মানে ওই ট্রানজেকশন গুলো কি ঠিক হয়ে আসবে? এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করছিলাম, লোডা মোডা নিয়ে চলে যাবে, সব নিয়ে চলে আসবে। ও সব চলে আসবে না? কনসেপ্টটা খুব যে সুন্দর সব হয়েছে, নিয়ে লোডা চলে মোডা যাবে, নিয়ে চলে যাবে। কি নিয়ে চলে সবকিছু যাচ্ছে নিয়ে চলে বুঝি নাই। তার দুষ্টামি করে বললাম স্যার, মানে ওর সবকিছু রিপোর্ট নিয়ে ওইদিকে চলে যাবে, ওর ও যা আচ্ছা ট্রানজাকশন ওইদিকে গেছে সব নিয়ে সেই দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, মানে অ্যাসেট থেকে লাইবিলিটি, লাইবিলিটি থেকে অ্যাসেট, অথবা যে কোনো
জায়গায় এসে মুভ করতে পারবে। ওর মুভ আপনি ওকে যে কোনো আন্ডারে নিতে পারেন। ওকে ধরেন এক্সপেন্সে রাখছেন, তো রিপোর্টটা ওর ফিগারটা এক্সপেন্সে আছে, অর্থাৎ আপনি ওকে যেই গ্রুপের আন্ডারে রাখবেন, এই গ্রুপ থেকে তুলে নিয়ে যেই গ্রুপের আন্ডারে রাখবেন, ও ওই গ্রুপে কি করবে, তার সকল রিপোর্ট নিয়ে চলে যাবে, তার লেজার রিপোর্ট নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু ঠিক করে নিই আবার, অ্যাকাউন্টিং ইনফরমেশন লেজার, নাহলে আমাদের ইন্টেলিজেন্ট এবি ব্যাংক, আমি ব্যাংক ওডি আন্ডারে ছিল, আমি ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে আবার আগের মতো ট্রান্সফার করে নিয়ে গেলাম। দেন আমি আর একটা লেজার ক্রিয়েট করে আজকে লেজার ক্রিয়েশনটা এখানে ছাড়বো। যেমন আমার সানডে ডেবিটরস এর একটা লেজারের ধরেন নিজাম এন্টারপ্রাইজ, সেম একই রকম স্যার। আমি যদি টালিতে যাই, অ্যাকাউন্টিং ইনফরমেশন লেজার ক্রিয়েট, নিজাম এন্টারপ্রাইজ এইচডি সানডে ডেবিটরস, আমি নাম দিলাম। এই আন্ডার হচ্ছে আমার সানডে ডেবিটরস। দেন হচ্ছে আমি মেইনটেইন বিল বাই বিল করবো কিনা আপাতত নো রাখবো, আমাদের বিল বাই বিলের ক্লাস আছে, দিয়ে আমি এন্টার এন্টার দিয়ে সেভ করে দিলাম। অটোমেটিকলি দেখেন এইটা ওই একই জায়গায়, যদি আমি বলি কমন যে জায়গাটা চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইন ডিসপ্লে লিস্ট অফ অ্যাকাউন্টস, আমি গেলে আমার সানডে ডেবিটরসে চলে গেছে। ঠিক আছে স্যার? ছোট আর একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলেন না। আচ্ছা, ইস্যুটা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় একটা পার্টি যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল, আবার অনেক সময় দেখা যায় যে সেম পার্টি আমার অ্যাকাউন্ট পেয়েবল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে মানে টালিতে কিভাবে, ইআরপিতে কিভাবে ইয়া করবো? প্রথম কথা আমি বলি, আপনি কিভাবে মেনটেন করেন, প্রথম কোশ্চেনটা আসবে এখানে। ধরেন যেটা আমি দেখছি, অনেক ম্যানেজমেন্ট চায় যে আমার ডেবিটরস এর রিপোর্টটা আলাদা থাক, পেয়েবলের রিপোর্টসটা আলাদা থাক। হুম। অর্থাৎ তারা আমি বিক্রি করছি, তার থেকে টাকা নিচ্ছি সেটা এক জায়গায়, তার থেকে আমি নিচ্ছি তারা টাকা দিচ্ছি সেটা এক জায়গায়। যদি যদি দুই জায়গা হয় তাহলে দুইটা লেজার হবে, দুইটা গ্রুপে হবে। আর আরেকটা হচ্ছে যে না, এত গ্রুপ আমি করবো কেন, একটা লেজারের উপরে করি। এখন একটা লেজারের উপরে যখন আমি অ্যাপ্লাই করতে যাব, তখন আমাকে যেটা কমন চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আসলেই আমার সাথে তার লেনদেনটা বেসিক্যালি কোন দিকটা বেশি হয়। আমি কি তার কাছে বেশি সেল করি, বেশি পাওনা থাকি, না সে আমার থেকে বেশি পাওনা থাকে। যদি কমন থাকে না, যে না নর্মালি আসলে সে আমার সাপ্লায়ার, কিন্তু মাঝে মাঝে আমি তার কাছে সেল করি। একটা সিজন নর্মালি সে আমার রিসিভেবল, কিন্তু মাঝে মাঝে আমি তার থেকে পারচেস করি। তো এরকম হইলে ওইটা আমার চিন্তা হবে, আমার ওই ট্রানজাকশনের ফ্লেক্সিবিলিটির উপর নির্ভর করে আমি তাকে কোন দিকে দেবো, দেন ওই হিসাবে সে আমাকে রিপোর্ট শো করবে। ঠিক আছে স্যার? তবে বেটার হয় মনে হয় যে ফার্স্টে যে কনসেপ্টটা বললেন যে যে দুইটা ডিবিটি, হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা দুইটা লেজার থাকলে পরে ওইটা মনে হয় ক্লিয়ার হয়। তার কারণ কি, ইন্ডিভিজুয়ালি থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে তার সাথে কতটুকু সেল হচ্ছে, হুম, তাই না? আবার হুম, পার্সেজের জন্য আলাদা একটা লেজার থাকলো, সেটা হুম, আলাদাভাবে রেকর্ড দেখা যাবে। জি, হুম, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। এখন দেখেন, আমি আর লেজার গুলা তেমন করলাম না, এটাও আপনাদের টাস্ক। আপনারা নেক্সট ক্লাসে লেজার গুলো আপনারা করবেন, এখানে যে আপনাদের কোর্সটা আছে দেখেন আপনি লেজার গুলা করবেন, লেজার গুলো আপনারা করতে পারবেন। লেজার গুলা করা আমি মনে হয় না যে এখন আপনার জন্য ডিফিকাল্ট কিছু আছে। লেজার গুলা করবেন, করলে গেলে কোশ্চেন তো অবশ্যই আসবে, এই জন্য আমি লেজার গুলো আপনাদের গুলো রেখে দিলাম, যাতে আপনারা এগুলো করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, করে আমাকে একটু বলতে হবে, না হলে আমি নেক্সট ক্লাসটা আগাইতে পারবো না। তারপরে আমি আর দুই একটা লেজার আর করে দেই। যেমন কল্লোল ইন্ডাস্ট্রিজ, আমি এখান থেকে নিলাম যে কল্লোল ইন্ডাস্ট্রিজ, আমি যদি যাই অ্যাকাউন্টিং ইনফরমেশন লেজার ক্রিয়েট কল্লোল ইন্ডাস্ট্রিজ আন্ডার সার্টিফিকেটস এন্টার এক্সেল। তারপরে দিলাম যে বিজনেস সফটওয়্যার সলিউশনস লিমিটেড,
100 ক্রেডিটর্স, তারপরে হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটের আন্ডার যদি বলি কম্পিউটার, তাহলে কম্পিউটার হলে আমার ফিক্সড অ্যাসেট গ্রুপ দিয়ে দিলাম। এইভাবে যদি আমি করতে থাকি, আমি বের হইলাম এখান থেকে স্কেপ দিয়ে ডিসপ্লে, এবং এই যে লিস্ট অফ অ্যাকাউন্টস আসেন, দেখেন আমার লিস্ট অফ অ্যাকাউন্টস অটোমেটিকলি 11তে চলে গেছে। অর্থাৎ আমার এই যে কলর ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে বিজনেস অফ সলিউশনস লিমিটেড, কম্পিউটার, অটোমেটিকলি কিন্তু আমার চার্ট অফ অ্যাকাউন্টস বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে হ্যাঁ। স্যার? হ্যালো, বলেন স্যার। এখানে ডেবিট হবে না ক্রেডিট হবে, এই জিনিসগুলো কি চার্ট অফ অ্যাকাউন্টে বলা থাকবে না? না স্যার, চার্ট অফ অ্যাকাউন্টস তো ডেবিট ক্রেডিট তো যাবে স্যার আমার ট্রানজাকশন, তাই না? আমার যখন লেনদেন হবে তখনই তো ডেবিট এবং ক্রেডিট। আর এখানে তো আমি যখন একটা কমন ভাবে যদি বলি, আমি যদি কাউকে কম্পিউটারটা সাপোজ ধরেন, আমি এখানে কম্পিউটারটা ফিক্সড অ্যাসেটে রাখছি। ফিক্সড অ্যাসেট যদি আমি বলি আমার সম্পদ মানে আমার কাছে আছে, ফিক্সড অ্যাসেট কিন্তু ডিফল্ট কিন্তু অ্যাসেট, অ্যাসেট মিনস কিন্তু স্যার ডেবিট, তাই না? ওটাই বলতে আমি যদি চাচ্ছি। এখানে আমি এটা তো অটোমেটিকলি আছে, যেমন আমি ওপেনিংটা দিতে গেলে দেখতে, যেমন আমি 3000 টাকা ওপেনিং দিলাম, সাপোজ ওপেনিং 3000 টাকা ছিল, তখনই কিন্তু সে ডেবিট দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই মানে হিসাবে ও অ্যাকাউন্টিং কোডটা ও ভিতর থেকে রেডি করা আছে। এটাই বলতে চাচ্ছিলাম যে ওটা আমরা যদি দেখতে পারতাম, যে মনে করেন ওই এখানে কি ডানে কি শো করবে না যে ব্যালেন্সটা কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে? এখন তো আমরা ব্যালেন্সে যাইনি স্যার, এখনো তো আমরা পোস্টিং এ যাই না, আমরা আচ্ছা আচ্ছা কিন্তু ট্রানজাকশনে এখনো যাই না। ট্রানজাকশন হচ্ছে আমাদের আগামী ক্লাসে। আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই ফার্স্ট অফ অল প্রথম দিনে তো আমরা কোম্পানি ক্রিয়েট করলাম, তাই না? হুম। একসাথে তো সবগুলো করা পসিবল না। তো সেকেন্ড হচ্ছে আমাকে তো কোম্পানি ক্রিয়েট হলো, দেন হচ্ছে আমাকে তো আগে চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করতে হবে। হুম। আমার সাপ্লায়ার, আমার পার্টি, এগুলো তো আগে সফটওয়্যারের মধ্যে ঢুকাইতে হবে, অর্থাৎ খাতাটা তৈরি করতে হবে। দেন তারপর হচ্ছে আমি যাব কোথায়, ট্রানজাকশন করব আমরা, দেন হচ্ছে রিপোর্ট দেখব। ট্রানজাকশন করবো এই যে ডেবিট ক্রেডিট, যে হাবিজাবি সেল পারচেজ রিসিভ পেমেন্ট কন্ট্রা, এগুলো আমরা কন্টিনিউ এন্ট্রি দেবো, আর কন্টিনিউ রিপোর্ট গুলো আমরা দেখবো। এটা হচ্ছে আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসের কাজ, ঠিক আছে স্যার? ঠিক আছে ঠিক আছে। তো আর আমি এটুকুতেই আজকে আপনাদের এই জায়গাটায় ছাড়বো, যে আপনারা হচ্ছে এই চার্ট অফ অ্যাকাউন্টসটা কালকে ইনস্টলেশন করেন, করে এই চার্ট অফ অ্যাকাউন্টসটা রেডি করেন, এবং আমি চাইবো যে আপনারা এইটা পুরোটাই রেডি করবেন। কারণ পুরাটা যখন এই পার্টটা স্টকের পার্টটা রেখে দেন, স্টকের পার্টটা কালকে আমি স্টার্ট করে দেন পোস্টিং এ যাব, স্টকের পার্টটা রেখে দেন, স্টকের পার্ট সহজ আছে, পারলে করেন আর না পারলে থাক, আমি করে দেবো, আপনাকে দেখাই দেবো, আমি দেখাইলে বেটার হবে। সো এই পার্টটা, এই অ্যাকাউন্টিং পার্টটা আপনারা সবাই ক্রিয়েট করবেন, আমি মোটামুটি এটা আপনাদের কাছ থেকে আশা করি। এবং পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে লিস্ট অফ অ্যাকাউন্টসটা যেটা আছে, আমি তো 4টা-5টা ছেড়ে দিছি, কিন্তু এরপরে দেখেন লাস্ট পর্যন্ত যদি দেন, আপনি যেমন আনসিগো দেখলেন, সে লাইবিলিটিস এর আন্ডার, আপনাকে বাদ বাকি জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কোন গ্রুপের কিসের আন্ডারে আছে, এটা আপনাকে ধারণা নিয়ে রাখতে হবে। ঠিক আছে স্যার? কালকে কি ভাইয়া ক্লাস হবে কিনা, কারণ আসলে কালকে হলে তো খুবই শর্ট টাইম হয়ে যায়। আজকে শনিবার ছিল, শুক্রবার ছিল, কালকে শনিবার হলে আসলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু অফিস গ্রুপে টফিস করে। একটা মেসেজ দিয়ে দিন সবাই মিলে, যদি আপনারা সবাই মিলে বলেন তাহলে আমরাই তো ক্লাস করবো না। তো জি জি আমরা সবাই মিলে যদি একটা কমন জায়গায় আসতে পারি, কারণ একা একজনের তো হতে হলে সবাই মিলে একটা সম্মতিতে আসতে হবে। আইসা আপনারা সবাই মিলে আর নিজেদের মধ্যে আলোচনা করে একটা গ্রুপে দিয়ে দিন, আমার বললেন না এক্স্যাক্টলি কালকে হচ্ছে কি মানে ওই ক্লাসটা মনে হয় ক্লাস বা ক্লাসের ডকুমেন্টারি যা আছে এগুলো পোস্ট হতে হতে দেখা যায় স্কিল জব করে হচ্ছে 12টার দিকে, 12টা 12:30 একটা। তো অফিস টাইম ওই সময় কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, তো এটা একটু প্র্যাকটিস করতে হলে অন্তত একটু সময় প্রয়োজন ছিল, একটা দিন বা যে কোনো এক সময়। স্কিল জব যদি কালকে ক্লাস দেয় তাহলে আসলে তো মুশকিল হয়ে যাবে। অন্য সবাই কি বলেন? ঠিক। আমরা একমত। এখন এইটাই আর কি প্রবলেম। আচ্ছা, যদি একটু আপনার গ্রুপে আমি বলি, আপনারা গ্রুপে সবাই মিলে মেজরিটি পার্সন একটা মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আমার অন্যদের কি অবস্থা? আমি কিন্তু নরমালি হচ্ছে ইসরাফিল স্যারের ডিস্টার্ব করতেছি না, সিএম এ দেখা দেখে আমি বুঝতেছি যে অ্যাকাউন্টস ডান। তো ফিরোজ স্যার এবং মাজারুল স্যারই মোটামুটি কথা বলে। ম্যাডাম কিরকম বুঝেন? আপনি তো নন অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা।
আমার এখানে একজনই আছে, সো জান্নাতুল ফেরদৌস ম্যাডাম। আসলে ভাই আমি বোঝার চেষ্টা করতেছি। শুনুন আমি বলি ম্যাডাম, আপনি যেহেতু নন অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা, সো আপনার যখনই যেখানে আটকাবেন, আপনি দেখেন একটু এই যে কি বলি, যে ফিরোজ স্যার যে আমার কোশ্চেন করলো, আমি কিন্তু কোনো কোশ্চেন অ্যাভয়েড করে যাই নাই, আর ওনার সাথে কোনো বিরক্তিও প্রকাশ করি নাই। ইভেন আমাদের হাতে কিন্তু টাইম আরো 20 মিনিট আছে। আর ফিরোজ ভাই প্রশ্ন করে সেই জন্য আমাদের একটু সুবিধা হয়। ইভেন আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আপনার সাথে সাথে কইরেন। এখানে এরকম না যে আপনি করলে হয়তো বা লজ্জায় পড়বেন, কারণ আপনার নন অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডের আপনি কোশ্চেন করতেই পারেন। ইভেন আমি আমি এটাও আশা করি যে আপনার সাইড থেকে কোশ্চেনটা বেশি আসবে, কারণ অ্যাকাউন্টিং যারা আছে ওনাদের আসলে এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা কিছু নাই, ওনারা অ্যাকাউন্টস বুঝে। মোটামুটি ওনাদেরকে বললে ওনারা ধরে ফেলতে পারে যে কোন জায়গাটা আছে। যে কোশ্চেনটা আমার কাছে আসবে সেটা হচ্ছে আপনাদের সাইড থেকে। একটু চেষ্টা করে, যদি আপনি যখনই যেটা থাকে একটু নক করেন আমাকে। তারপরে জি, জি, হচ্ছে অবশ্যই ভাইয়া। ওকে ম্যাডাম, জি আসসালামু আলাইকুম। আর ওই যে শেখ এমডি জামি ভাই, আপনার কি অবস্থা স্যার? আমাকে শুনতেছেন স্যার? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কোম্পানিতে টালি প্রাইম ইউজ হয়। আমি জাস্ট ট্রেনিংটা করছি টালি খুঁটিনাটি জানার জন্য। আমি মোটামুটি ওকে ফাইন প্র্যাকটিস ফাইন। করি স্যার। আচ্ছা আচ্ছা, আর তাইলে তার আপনার আমার- তেমন কিছু বলা লাগতেছে না। না আমার মানে অনেক কোয়ালিটি থাকলে ওই আলোচনার মধ্যেই স্যার সমাধান হয়ে যায়। আপনি যে আলোচনা করেন না, এই জন্য আমি আর প্রশ্ন করি না স্যার। ঠিক আছে, যদি না লাগে স্যার সমস্যা আমি। নেই। না না, আমার নিজ থেকে জিজ্ঞাসা করা দরকার আপনাদেরকে, এইটুকু থ্যাংক ইউ আর স্যার, কিছু থ্যাংক না। ইউ, থ্যাংক ইউ স্যার। আর কথাটা তো বললেন, না বললে মনে হয় যে বোবা লাগে। না স্যার, বলবো ওকে, স্যার। ইয়াসিন স্যারের কি অবস্থা স্যার? আচ্ছা, ভয়েস মনে হয় নাই, ভয়েসটা মনে হয় অফ করা মোবাইলে, নাকি মোবাইল থেকে কানেক্ট করে নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি মেসেজ দিয়ে দিয়েন স্যার, মনে হচ্ছে আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। ঠিক ঠিক আছে স্যার, তাহলে আজকের মতো এখানে তো টাস্ক যে দুইটা ছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনারা স্যার চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখবেন, সেকেন্ড হচ্ছে আপনারা চার্ট অফ অ্যাকাউন্টসটা ডিজাইন করবেন। কারণ এই জায়গাটাই হচ্ছে কোর, এই জন্য আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, কারণ এখান থেকে যখন আপনি করবেন, আমি এটুকু যদি যারা করবেন অবশ্যই নেক্সট ক্লাসে আমার কোশ্চেন করবেন, কারণ আমরা যেখানে আটকাবো অবশ্যই কোশ্চেন আসবে। তো এটা ট্রাই করবেন। যেখানে আটকাবেন যদি মনে হয় যে না ইনস্ট্যান্ট আপনার সাপোর্ট দরকার, আপনি হোয়াটসঅ্যাপে একটা নক করেন আমাকে @করে, আশা করি আমি চেষ্টা করবো তখনই দিয়ে দেওয়ার জন্য। আর না হলে তো স্যার ক্লাসে আমরা বসতেছি। ঠিক আছে স্যার? ভাইয়া হোয়াটসঅ্যাপ আপনার জি নাম্বার ধন্যবাদ বা ভাইয়া। নাম কি? আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে, আপনি যদি নাম্বার দেখেন শেষে 4453 একটা নাম্বার আছে, অনেকগুলো ফোন, 018144044453। আমি হয়তো একটু পরে একটু হাই দিয়ে দেবো, হ্যালো দিয়ে দেবো সবাইকে, তো ওখানে ও পেয়ে আচ্ছা, যাবেন ওই স্যার আপনার। গতদিন দেয়া ছিল যেটা, যে আজ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। আমি যেটা আচ্ছা বলছিলাম যে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না, যে আমি যে বলে দিছিলাম স্যার, ওইটাই আচ্ছা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার। জি ঠিক আছে তাহলে স্যার, সবাই ভালো থাকেন স্যার। জি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা অ্যাটেন্ড আছেন এখানে সবাইকে একটু অনুরোধ করতেছি, যদি স্কিল জবের সাথে এখন কথা বলা যায় বা গ্রুপে একটা টেক্সট করা যায় কালকে। ফিরোজ ভাই, তার মানে কি জি, কালকে ক্লাস হবে না? কালকেও ক্লাস হবে? এখন কালকে ক্লাস হলে তো ভাইয়া, মানে আমি যেটা বলতেছিলাম একটু মুশকিল হয়ে যায়, বুঝতে পারছেন নাকি? কারণ আজকে ফ্রাইডে, আজকে খুব ভালো মতো ক্লাসটা করতে পারলাম। অফিসের ডেতে বাসায় ফিরতে ফিরতে দেখা যায় যে 8:30 9টা বেজে যায় আমার, বুঝছেন? পর 2 দিন পড়তেছে তো, তারপরে আবার সোমবারেও ক্লাস হবে, এই জন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সোমবার দিন ক্লাস হবে। এখন কালকে যদি ক্লাস হয় প্র্যাকটিস করাটা খুবই টাফ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, জি তাহলে ভাইয়া, একটা গ্রুপে কালকে আছে। ক্লাস হলে আমাদের প্র্যাকটিসের সময় হবে না। হ্যাঁ, সময় পাওয়া যাবে না। ভাইকে বলা লাগতো, কিন্তু তার আগে তো স্কুল চলে গেল আর কি। না, উনি আমাদের উপরে সমস্যা নেই, আমরা সিরিয়াস। সবাই মিলে উনি একমত আমাদের হই, সাথে তারপরে বললো যে চিফ জবসকে আপনারা এটা জানালেই তো নিজেরা হবে। ডিসকাস করে গ্রুপে একটা টেক্সট করে দেন। এখন স্কিল তাহলে ভাইয়া জবে। কালকে কালকে ক্লাসটা ওটা পোস্টপোন করতে বলি, আমরা সোমবারে ক্লাস করি। ঠিক আছে ভাই?
আমার মনে হয় ভালো হয় এইভাবে একটু, নাহলে সময় পাওয়া যাবে না। কারণ রাতে হ্যাঁ, এসে হ্যাঁ, 9টার পরে দেখা গেছে যে খাওয়া দাওয়া নামাজ কালাম পড়ে মানে একটু বসতে বসতে প্রায় 10টা বেজে যায়। তারপরে দেখা যায় যে সারাদিন ক্লান্ত শরীর, ঘুম চলে আসে। ফিরোজ ভাই আপনি একটু একটু কষ্ট করে কাইন্ডলি একটু লিখেন যে কালকে আমরা ক্লাস করতে মানে প্র্যাকটিস করার সময় পাইতেছি না, যার কারণে আমরা কালকে ক্লাসটা না হলে বের হয়ে আর কি আমরা সাপোর্ট দিব আর কি। আপনি ওটা একটু দিয়ে দেন, আমরা সাপোর্ট দিচ্ছি আপনাকে। ওকে ওকে, ঠিক আছে, আমি স্কিল জবে রিকোয়েস্ট করতেছি। আপনিও সাপোর্ট দেন। হ্যাঁ, জামি ভাই আপনারা- আপনি ঠিক আছে support দেন। ঠিক আছে ফিরোজ ভাই, আপনি নোট করেন যে আমরা 5-6 জন একত্রিত হয়ে আমরা এই কালকে ক্লাসটা একটু মানে পরে করতে চাচ্ছি আর কি, এরকম দিয়ে দিয়ে একটা। ঠিক আছে, হ্যাঁ, আমি ওই স্কিল জবকে আর কি 2 দিয়ে মেনশন করে আর কি টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, ও আপনারা আর ওখানে স্কিল agree জবস এর করুন। ভাইয়াটাও মনে হয় লাইনে আছে, উনি তো শুনতেই পাচ্ছে। ভাইয়া শুনতে পাচ্ছে, তারপর টেক্সট করে দিলে বেটার হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। জি ওকে Okay, ভাই। ওকে, আসসালামু আলাইকুম। জি আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।